আসসালামু আলাইকুম। স্যার এখনো শুরু হয় নাই। আপনি একটু কাইন্ডলি হয়েছে হয়েছে স্যার। শুরু জি হয়েছে, হ্যাঁ। রেকর্ড শুরু হয়েছে। জি, এমদাদ পেয়েছি। তো আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই ঈদুল আজহা, হজ ও কুরবানি বিষয়ক অনলাইন সেমিনারের সভাপতিত্ব করবেন মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্যার এবং ট্রেজারার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর খান। স্যার ইতিমধ্যে আছেন। জি, স্যারের আসসালামু আলাইকুম। স্যারের সম্মতি নিয়ে আমরা শুরু করতে চাই। হ্যাঁ, শুরু করেন। জি স্যার, স্যার জাজাকুমুল্লাহ খায়ের। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই। আমরা শুরুতেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অ্যারাবিক ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, ফর্মার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক এবং ফর্মার ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এবং বিশিষ্ট লেখক গবেষক এবং ইসলামিক চিন্তাবিদ। কথা আমাদের বলবেন। যে আমাদের সাথে জয়েন করেছেন প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান স্যার, ফাউন্ডার চেয়ারম্যান আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং ফর্মার ডিন ফ্যাকাল্টি অফ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এবং উনি সিন্ডিকেট সদস্য সহ বাংলাদেশের অনেক উস্তাজুল আসাতিজুল কেরাম, যেটাকে আমরা বলি, যে অনেক উস্তাজদের উস্তাজ উনি আমাদের সাথে এসেছেন, জয়েন করেছেন। আমাদের সাথে আরো জয়েন করেছেন আমাদের মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যার এবং অন্যান্য সকল পার্টিসিপেন্ট যারা আছেন, আমার কলিগস, ছাত্রছাত্রী এবং বাইরে থেকে যারা এই প্রোগ্রামটি শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে এই সেমিনারটি শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। আমাদের কোরআন থেকে তেলাওয়াত করবেন মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র, এবং আমরা যার কারণে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট অত্যন্ত প্রাউড ফিল করছি, সেটি হচ্ছে তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র। তিনি সৌদি আরব হিফজুল কোরআন প্রতিযোগিতায়, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার বিজয়ী এবং ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশনের 2013 সালে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এরপরে পিএইচপি, যেটা আমাদের বাংলাদেশে খুব পপুলার কোরআনের আলো অনুষ্ঠান যেটা হয়, সেখানেও তৃতীয় হয়েছিলেন। তাছাড়া বেফাক বোর্ড থেকে হুফাজুল কোরআন পুরো বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। আমি আমাদের এই ছাত্র, আমরা তার জন্য গর্বিত এবং ভবিষ্যতে তিনি বড় স্কলার হবেন। তাকে অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حنفاء لله غير مشركين به، ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق.
ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور صدق الله العظيم জাযাকুমুল্লাহ খায়র আহসানতা ما شاء الله وإياكم আমদাদুল্লাহ মাশাআল্লাহ মাবরুক বারাকাল্লাহু ফিক হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি আমালিক ওয়া ইলমিক آمين অসংখ্য وإياكم ধন্যবাদ جزاكم الله জাযাকুমুল্লাহ খায়র অনেক চমৎকার আমরা কোরআন তেলাওয়াত শুনলাম আমরা এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের ইনঅগুরাল স্পিচ দেওয়ার জন্য মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হুসাইনকে আমরা রিকোয়েস্ট করছি ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হুসাইন রেজিস্ট্রার মানরাত ইউনিভার্সিটি এখন ইনঅগুরাল স্পিচ দেওয়ার জন্য বিশেষ করে এমআইইউ এর লক্ষ্য অর্জন ইসলামিক স্টাডিজের ভূমিকা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করার জন্য উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত মধ্যকার ঈদুল আজহা হজ ও কুরবানি সংক্রান্ত অনলাইন সেমিনারে সম্মানিত সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল সবুর খান, উপস্থিত উক্ত সেমিনারের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান ও ডিন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মানরাত বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং সম্মানীয় ডিন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ, উপস্থিত ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানীয় শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনলাইন সেমিনারে শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে
আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। মানরাত বিশ্ববিদ্যালয় 2001 সালে 3রা এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 21শে মে 2001 সালে একাডেমিক কার্যক্রম শুরু করে কয়েকটা প্রোগ্রাম নিয়ে। এই শুরু থেকে ইসলামিক স্টাডিজ বিভাগটা আমাদের একাডেমিক প্রোগ্রামের মধ্যে ছিল। আর এই বিশ্ববিদ্যালয়ের যে আমরা যে ভিশন দেখতে পাই, ভিশনের মধ্যে as a university commits itself as an academic excellence and the pursuit of wisdom which stream from the spirit of free equality, inquiry, religious values, and human experience. MIU pleases to foster quality education that will respond to the ethical, cultural, social, professional, and religious needs of a dynamic society. It has strived to preserve and enhance the scope of scholarly research, creativity, and quest for truth on the basis of learning. MIU believes that it is only through the combination of the individual's inherited religious and cultural values with modern scientific and technological knowledge, so that a real combination that made can contribute to the advancement of its society. At the same time, the mission of the university, Manarat University, the inquire unique educational institute with a diverse range of missions. MIU was instituted to provide high quality education in a skill, more values in students, resulting in educated future leaders with high moral standards. MIU aspires to become a prominent educational institution focused on national and global studies, promising to be not only a center of excellence but also unique. MIU embodies the spirit and strength of its name, Light of the Paramount, to attain the greatest academic achievement in the Bangladesh higher education sector. At the same time, the vision of Islamic studies, the mission of the Department of Islamic Studies, ensuring quality education and services through the guideline of the Quran and Sunnah. Hence, the graduates will be benefited in the worldly life and the life thereafter as well. Enriching integrated value-based knowledge toward providing morally sound and academically excellent graduates who will value their faith and will be lifelong learners and problem solvers, preparing graduates to face the challenge in the practical life and to play the positive role in providing harmonious and peaceful coexistence. মানরাত বিশ্ববিদ্যালয়ের যে ভিশন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের যে ভিশন, আসলে মানরাত বিশ্ববিদ্যালয় একটা মরাল এবং একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে যে গড়ার যে উদ্দেশ্য নিয়ে এটা 2001 সালে প্রতিষ্ঠিত হয়, ইসলামিক স্টাডিজ বিভাগও সে লগ্ন থেকে তার কার্যক্রম শুরু করে। তাই মরাল এডুকেশনের অন্যতম ডিপার্টমেন্ট হিসেবে শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করে আসছে। এখনকার আমাদের যে সেমিনার, যে অনলাইন সেমিনার, আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, ওনারা এই বিষয়ে এক্সপার্ট। আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে আমাদের দৈনন্দিন এখনকার যেটা আমাদের হজ, এমনকি কোরবানি, যেটা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের যাবতীয় ডেডিকেশন, এবং এই বিষয়ে আমরা অনেক জ্ঞান লাভ করব। আমি আপনাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ওকে, সম্মানিত রেজিস্ট্রার মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা আপনাকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার সুন্দর চমৎকার উদ্বোধনী বক্তব্যের জন্য। এই মুহূর্তে ছোট্ট একটা প্রেজেন্টেশনের দিকে যাব। আমাদের প্রেজেন্টেশনটা হলো পথ চলার কিছু বিষয় আমরা এখানে দেখবো, এরপর আমরা মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ।
যে আপনাদের এই ধৈর্য ধারণ করে এটা দেখার জন্য ধন্যবাদ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু ভুলবশত আমাদের এই ভিডিওটা আমরা আপডেট করেছিলাম, সেই আপডেট কপিটা আমি শেয়ার করতে ভুলে গেছি। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মূলত আমরা এই ভিডিওর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট একাডেমিক এবং কারিকুলার কো-কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং মূলত ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট দুইটা জিনিসকেই প্রাধান্য দিয়ে সত্যিকার গ্রাজুয়েট তৈরি করার জন্য, এবং যারা সমাজে সত্যিকার অর্থে কাজে আসবে এরকম গ্রাজুয়েট বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা ভবিষ্যতে হয়তো আরো সুন্দর করে এটা উপস্থাপন করতে পারবো। কিছু ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আমরা এখন সরাসরি চলে যাব আজকের আমাদের সেমিনারের মূল প্রবন্ধে, মূল আলোচনায়। আমি শুরুতেই আহ, আমি শুরুতেই আজকের এই সেমিনারের মেইন যে বিষয়, ঈদুল আজহা, হজ ও কুরবানির সমসাময়িক প্রসঙ্গ, এই শিরোনামে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, ফর্মার চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, ফর্মার ডিন, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া। এর বাইরেও তার বিশেষ কিছু পরিচিতি আছে ইসলামিক গবেষণায় এবং প্রকাশনায়, এবং ইসলামের বিভিন্ন বিষয়ে তার আলোচনার যে গ্রহণযোগ্যতা, ইতিমধ্যে বাংলাদেশে একজন সম্মানিত, সুখ্যাত, প্রসিদ্ধ ইসলামিক স্কলার হিসেবে গ্রহণ করেছেন। আমরা তার আলোচনা শুনবো এবং তার থেকে আমরা উপকৃত হব। এই সুযোগে আমি আরো একবার রিকোয়েস্ট করতে চাই আমাদের যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, তারা যদি এই প্রোগ্রামটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আমরা ইতিমধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে অন্যরা উপকৃত হতে পারবে। তো আমরা এখন আলোচনা শুনবো। আজকের সেমিনারের মেইন যে থিম, সেটি হচ্ছে ঈদুল আজহা, হজ ও কুরবানির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার। আমি স্যারকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার আপনার এটা বোধহয় একটু মিউট হয়ে আছে স্যার, একটু কাইন্ডলি যদি আনমিউট করে নেন। মাহফুজুর রহমান স্যার, স্যার আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার আপনার মাইক্রোফোন, এখন কি শোনা যাচ্ছে? জি 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 হ্যালো, স্যার, এখন এখন শুরু করতে পারেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সেমিনারের বিষয়বস্তু ঈদুল আজহা, হজ, কুরবানির সমসাময়িক প্রসঙ্গ। আমি শুরুতেই আজকের সেমিনারের যারা আলোচক, যারা অংশগ্রহণকারী, মাননীয় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ডিন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগকে ধন্যবাদ জানাই। আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় মূলত তিনটি: ঈদুল আজহা, হজ ও কুরবানি।
শুরুতেই আমরা কিছু আলোচনা করব ঈদ উল আজহা নিয়ে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন মদিনার স্থানীয় লোকদের দেখলেন যে তারা একটা দিন ঈদ উদযাপন করছেন। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কি। তখন তারা বলল যে স্যার আপনার মাইক্রোফোনটি আবার মিউট হয়ে গেছে স্যার, একটু যদি আনমিউট করে নেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে দেখলেন যে মদিনার স্থানীয় লোকেরা একটা দিন তারা উদযাপন করছে। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কিসের দিন। তখন তারা বললেন যে এটাকে আমরা নাইরোজ বলি। মূলত নাইরোজ হচ্ছে একটা ফার্সি অথবা নৌরোজ। তো এটা ফার্সি থেকে মানে পারস্য থেকে আসা একটা অনুষ্ঠান, যেটা বার্ষিক একটা ঈদ হিসেবে উদযাপন করা হতো। এটা মক্কায় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেনি, মক্কার স্থানীয় লোকেরা উদযাপন করতো না। কিন্তু মদিনায় কিছু মানুষ যারা ইরান থেকে হিজরত করে এসে মদিনায় বসতি স্থাপন করেছিল, তারা এটা উদযাপন করত এবং তাদেরকে দেখা দেখি মদিনার স্থানীয় অন্যান্য লোকেরা উদযাপন করা শুরু করেছিল। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক তোমার আমরা দুঃখিত, টেকনিক্যাল কারণে স্যার বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। খুব শীঘ্রই উনি আবার জয়েন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ইয়াসিন আছো? ইয়াসিন, আব্দুল্লাহ আল মামুন আছো? আমাদের ছাত্র আব্দুল্লাহ আল মামুন বা ইয়াসিন, দুজনের কেউ একজন থাকলে একটু কথা বলো। আমরা আন্তরিকভাবে দুঃখিত, স্যার নেটওয়ার্কের কারণে সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছেন। আহ, আমরা একটু অপেক্ষা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি। স্যার উনি যেহেতু ডিসকানেক্টেড, আমরা কন্টিনিউ করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার, ভাইস চ্যান্সেলর ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি বাংলাদেশের একমাত্র অ্যারাবিক ইসলামিক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির আন্ডারে বাংলাদেশের সকল ফাজেল কামেল প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো সেখানে আছে। স্যার আমাদের সাথে আছেন, আমরা স্বাগত জানাচ্ছি। স্যার আপনি অনুমতি দিলে আমরা আপনার আলোচনায় চলে যেতে পারি, যেহেতু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। স্যার যেহেতু আছেন আমাদের সাথে। অসুবিধে নেই। ইনশাল্লাহ আপনার কথা খুব আস্তে শুনছি। আমার কথা কিভাবে শুনছেন আমি জানি না, আপনার যদি বলেন। আপনার আপনার কথা অনেক সুন্দর শুনতে পাচ্ছি স্যার, আমরা সাউন্ড অনেক সুন্দর। আমার কথা আচ্ছা, যদি সবাই যদি আস্তে শোনেন তাহলে একটু আমাকে জানালে আমি চেষ্টা করব আর একটু চেষ্টা করার জন্য যে কিভাবে চেষ্টা করবো আর একটু ভয়েস বাড়ানোর জন্য। তো আমরা তাহলে যেহেতু টেকনিক্যাল কারণে আমাদের আজকের আলোচক প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান স্যার আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আমরা তার আলোচনায় যেতে চাই। আমাদের আজকের এই সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার, মাননীয় উপাচার্য ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ের। আজকের উনি আলোচনা করবেন হজ ও কুরবানির আন্তঃসম্পর্কীয় বিশ্লেষণ, এই শিরোনামে। আমরা স্যারকে চিনি, স্যার অত্যন্ত সজ্জন এবং পরিচিত পরিশুদ্ধ মিডিয়া ব্যক্তিত্ব। বিশেষ করে টিভি প্রোগ্রামগুলোতে আমরা সবসময় স্যারকে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে স্যারের অল্প কিছু দিনের পদচারণায় অ্যারাবিক
ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে যাচ্ছে, হোপফুলি বাংলাদেশ তাকে স্মরণ করবেন। আমরাও স্যারকে পেয়ে খুবই আনন্দিত এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। আমি অনুরোধ করছি স্যারকে আলোচনা করার জন্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অধ্যকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ঈদুল আজহা, হজ ও কোরবানি শীর্ষক এই অনলাইন সেমিনারের সম্মানীয় সভাপতি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুস সত্তুর এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিন মহোদয় সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং আজকের মেহমান হিসেবে যারা রয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার, এবং রয়েছেন আমার গুরুজন এবং ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহুর রহমান সহ যারাই যুক্ত যেখান থেকে রয়েছেন, সব এই অনুষ্ঠানে স্বাগত জানাই। যে মোবারক জিলহজ মাসের পবিত্র এই রাতে আল্লাহ আমাদেরকে এমন একটি সুন্দর আলোচনার সাথে যুক্ত হবার আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা এজন্য যে এই মোবারক দিনগুলো খুবই পবিত্র, কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারিমে কসম কেটে এই জিলহজ মাসের প্রথম 10 দিন ও রাতকে তিনি মহিমান্বিত ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ফাজরে ওয়া লায়ালিন আশর। আর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এমন একটি সময় যখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহর মেহমান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই পবিত্র ধ্বনিতে আল্লাহ হাজির, আমি হাজির। এভাবে কাবার আঙিনায় এবং মসজিদে নববীর চত্বরে তারা এখন অবস্থান করছেন। আমাদের দেশ থেকেও প্রায় 1 লক্ষ হাজি পৌঁছে গেছেন, বাকিরা যাবেন। মহান আল্লাহ পাকের এই মেহমান থেকে যিনি যাবেন এবং গিয়েছেন, সকলকে নিরাপদে সেখানে গিয়ে সুস্বাস্থ্যের সঙ্গে সুন্দরভাবে হজ করে আবার নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করুন। এবং একই সাথে আমরা যারা শুনছি, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের তাওয়াফ এবং তার নবী আলাইহিস সালামের রওজা মোবারক জিয়ারত নসিব করুন। আজকের যে আলোচনার বিষয়টি আমাকে বলা হয়েছে সেটি হচ্ছে হজ ও কোরবানির আন্তঃসম্পর্কীয় বিশ্লেষণ। আসলে এই দুটোই আমাদের আন্তঃসম্পর্ক, একের সাথে অপরের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক সহ সব ধরনের সম্পর্ক পুনর্নির্মাণ বা সম্পর্ককে উন্নত করে। আর একই সাথে আমাদের আত্মিক জগৎকে সৌন্দর্যমণ্ডিত করে এবং আমাদের কর্ম এবং আমাদের চিন্তা চেতনাকে শানিত করে, ঈমানি আলোতে আলোকিত করে, উজ্জীবিত করে। পবিত্র এই হজের সময়ে আমরা যারা হজে যাইতে পারিনি, আমাদের জন্য রয়েছে ঈদুল আজহা, রয়েছে পবিত্র কোরবানি। এমন একটি ইবাদত যা মানুষের জীবনকে পূর্ণতা দেয়। আমরা যদি দেখি 5টি পবিত্র স্তম্ভ ইসলামের, প্রথম ঈমান বা কালিমা আমরা বলে থাকি, দ্বিতীয় সালাত বা নামাজ, তৃতীয় রোজা, চতুর্থত জাকাত, পরে পঞ্চমত হজ, অথবা এর ধারাবাহিকতায় ভিন্নতা থাকতে পারে। কিন্তু এই 5টি স্তম্ভ ইসলামের মৌলিক স্তম্ভ। আমরা যদি বলি ঈমান হচ্ছে সার্বক্ষণিক, প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে ঈমানদার থাকতে হবে। আমাদের শ্বাস আমরা টেনে নেই এবং শ্বাস ছেড়ে দেই, কোনো সময় ঈমানবিহীন থাকা যাবে না একজন বান্দাকে। প্রতিটি মুহূর্তে হচ্ছে ঈমান। জন্ম থেকে মৃত্যু তথা যেদিন থেকে ঈমানদার হয়েছি, মৃত্যুর
পরে এবং আল্লাহর সামনে ঈমান সহই আমাদের হাজির হতে হবে। আহ এরপরে যেটি রয়েছে সালাত বা নামাজ, এটি হচ্ছে দৈনিক 5 বার, 17 রাকাত ফরজ এবং সেই সাথে 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা এবং অন্যান্য নামাজ, এটি আহ দৈনিক 5 বার। এরপরে রয়েছে রোজা, এটি বছরে 1 মাস। এরপরে হচ্ছে জাকাত, বছরে 1 বার। আর হজ হচ্ছে জীবনে 1 বার। অবশ্য সামর্থ্য রয়েছে ফামান ইসতাতা ইলাইহি সাবিলা, যার জন্য এই হজ এমন একটি ইবাদত যা জীবনে 1 বার। এর মানে হচ্ছে জীবনের পরিপূর্ণতা এনে দেয় হজ। আর হজের যে আহ, ইবাদত বন্দেগী এবং হজের যে অনুষ্ঠানাদি, তা এত ব্যাপক যে মানুষের চিন্তা জগৎ থেকে শুরু করে তার শরীর, তার অর্থ, তার পরিবার, তার আত্মীয়, তার পড়শি, তার আহ, সমাজ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যন্ত ব্যক্তিকে সংযুক্ত করে দেয়। যার জন্য এটি যে শুধু ব্যক্তিকে তার নিজের গণ্ডিতে আবদ্ধ রাখে তাই নয়, বরং একজন হজ সমাপনকারী বা একজন যিনি হজ করেছেন তাকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক শুধু নয়, আমি মনে করি যে এর দ্বারা সমগ্র সৃষ্টিকুলের কাছে তার একটা পরিচিতি লাভ হয়। তো সেই জন্য এটি আম, আন্তঃসম্পর্কের বিষয় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই সাথে কুরবানি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ বান্দা যখন করে তখন সেই বান্দা যেমন একটা পবিত্র ভাবনায় জীবন কাটায় যে আমি হজ করব, কখন আল্লাহ পাক নিবেন, তারপরে যখন তার সে মাহেন্দ্রক্ষণ কাছাকাছি আসে তার ভিতর থেকে এক অনুভূতি জাগ্রত হয়। কারণ আমরা জানি যে হজে যাওয়ার জন্য যে জায়গাগুলোতে আমরা ভ্রমণ করি, পবিত্র কাবার আঙিনা এবং আহ, 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 আরাফাত, মিনা, মুজদালিফা, বিভিন্ন জায়গাগুলো, তো এই যে কাবা বাইতুল্লাহ, কালো কাপড়ে ঢাকা একটি ঘর, চতুষ্কোণ প্রায় চতুষ্কোণ একটি ঘর, কিন্তু এই ঘরটি আহ সমগ্র মুসলিম বিশ্বের মুমিন বান্দাদের হৃদয়কে, তাদের চোখকে এমন ভাবে আটকে ধরছে যে কোথাও যদি কোনো দেয়ালে, কত ক্যালেন্ডারে যদি এই কাবা ঘরের ছবি দেখা যায়, প্রত্যেকটি ইমানদার কেন যেন তার প্রতি একটি আবেগ আকুল হয়ে তার দৃষ্টি সেখানে নিবদ্ধ করে। একই সাথে সবুজ গম্বুজ, গম্বাদে খেদরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমার কবরে, তার পরিচিতির উপর নির্ভর করে আমার কবরের মুক্তি, আমার ঈমান, পরকালীন আমার শাফাআত, আমার জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নাজাত, সেই মহান রসূল যিনি প্রেমের নবী, ভালোবাসার নবী, রহমত নবী, সমগ্র বিশ্ব জাহানের জন্য আল্লাহর রহমত, সেই নবীর রওজা মুবারকের ছবি যেন প্রতিটি মুমিন বান্দাকে কাছে টানে। শুধু তাই নয়, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর এই ছবিগুলো, যা এই কাবা ঘরে যাওয়ার জন্য প্রতিটি হৃদয়, আত্মা সেখানে আহ, আকুল আহ, হয়ে আহ, অপেক্ষা করে। এরপরে যখন সে সেখানে যায় তখন তার মুখে থাকে লাব্বাইক আল্লাহ আমি হাজির। তার পরনে থাকে সাদা কাপড় সেলাইবিহীন, যা একজন মুদ্দারের কাপড়, যিনি মৃত্যুবরণ করেন এবং তিনি আর ফিরে আসেন না। তার পা থাকে খোলা, তিনি যেন দুনিয়ার কোনো সুখ চান না। তার মাথা থাকে খোলা, তিনি যেন পৃথিবীর কোনো আহ, স- সৌন্দর্য সাজনা তার পছন্দ নয়। তার যেন অন্তরে এমন এক আকাঙ্ক্ষা যে তিনি নিজের করে পেতে চান আল্লাহকে। যানবাহনে তার তর্স হয় না, সেখানেও সে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলে। তারপরে কাবার আঙিনায় যখন সে কাবাগরকে 7 বার তাওয়াফ করে, বারবার সেই কাবার দিকে তাকায় আর সে লাব্বাইক লাব্বাইক বলে, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই ঘর ঘোরবার পরে সে সেখানে উদ্ভ্রান্ত পথিকের ন্যায় তার প্রমাণপত্রকে খুঁজছে, চলে যায় জমজমের কাছে, মাকাম ইব্রাহিমের কাছে, ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে সাফা মারোয়ায় 7 বার দৌড়েও যেন তার মনের তৃপ্তি নেই। দৌড়ে মিনায়, সেখান থেকে আরাফাতে সারাদিন খোলা ময়দানে তাকে ডাকে, সারা রাত মুজদালিফায় সেই তাকেই আপন করে পেতে চায়। কেন সে স্থির নয়, সকালবেলা মিনায় এসে তার এই প্রভু এবং তার মধ্যে বিভাজনকারী যে শতান, সে শয়তানের কাছে সে পাথর নিক্ষেপ করে 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত। সেখানেও সুস্থির নয়, ফরজ তাওয়াফের জন্য আবার মক্কায় ছুটে। এই যে সব জায়গায় ছুটে বেড়ায় তার প্রমাণপত্রকে পাবার জন্য, তাকে পেতেই চাই, তাকে পাইতেই হবে। এই যে তার আকুতি গুলো, এটি
তাকে যেন ভিতর থেকে এক পরিশুদ্ধ আত্মায় পরিণত করে, তার শরীরকে দেয় জান্নাতি শোভা, একই সাথে তাকে সংযুক্ত করে আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের সাথে, কারণ সে তখন আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। এটি যখন একজন বান্দা, আমাদের যেই বর্তমান পরিস্থিতি দেখতে পাই, বাস স্ট্যান্ডে হোক, যে বাড়ির থেকে হাজি যাবেন সেই বাড়িতে হোক, দোকানে যেখান থেকে তিনি এহরামের কাপড় কিনবেন সেখানে হোক, অথবা এয়ারপোর্টে যেখানে তিনি বিমানে উঠবেন, সর্বত্র হজের স্মৃতি যেন পৃথিবীকে আন্দোলিত করছে। যার জন্য এটি এমন এক আন্তঃসম্পর্কীয় আহ, বাঙ্গময়তা নিয়ে এসছে যে মানুষের হৃদয়, তার মস্তিষ্ক, তার চিন্তনকে দলিত মথিত করে, সে যে তার নয়, সে যে কার, সেই মহান স্রষ্টাকে খুঁজে বেড়ায়। সেজন্য এর প্রতিটি অনুষ্ঠান তাই এতই তাৎপর্যপূর্ণ, এত মহিমান্বিত, এত গুরুত্বপূর্ণ, যে বান্দা তখন সে নিজের সেই সসীমের মধ্যে এক অসীম সত্তাকে অনুভব করে। সে তখন সকল সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব অবলম্বন করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এবং ইন্নি জাইলুম ফিল আরদে খলিফা, এই খেলাফত জারেন হওয়ার মর্যাদায় তখন সে অভিষিক্ত হয়। এবং সেই বান্দার জন্য অপেক্ষায় রত থাকে জান্নাতের হুরিরা, গেলমানরা। আল্লাহ তখন তাকে জীবন সাঙ্গে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার জীবনটা যেমন তার সার্থক, সফল, সুন্দর, বাঙ্গময় হয়, তার যাত্রা পরকালীন জীবনের দিকে এক সুখময়, এবং পরকালীন জীবনকে তার মহান স্রষ্টার সাথে একত্রিত করে তাকে দেয় জীবনের অমরত্ব। অতএব এই হজের স্মৃতিকে, হজের এই অনুষ্ঠানাদিকে আমি আর বিস্তারিত বলতে চাই না। এরপরে আসছে কোরবানি। এটি তো এমন এক আহ, নিজের আহ, ত্যাগ এবং তিতিক্ষার নাম, যা বান্দাকে তার সবকিছু ভুলিয়ে দিয়ে তার মহান স্রষ্টার জন্য ত্যাগ করতে শেখায়। আমি যে আমার নই, আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক গিরি দড়ি পাহাড় নক্ষত্র সাগর বাতাস বায়ু গাছ পাতা ফুল ফল কিছুই তো আমার নয়, শুধু তার। এই তার এবং তার জন্য আমার পুরো জীবন উৎসর্গ করতে পারাটাই হচ্ছে মূলত কোরবানির সার্থকতা। সেজন্যই আমরা দেখি যে 90 বছরেরও বেশি বয়সে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার প্রিয় বস্তু আমাকে দাও। কারণ ইব্রাহিমকে যখন বলা হয়েছিল, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বললেন তুমি আমার অনুগত হও, মুসলিম হয়ে যাও। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তা হয়ে গেলাম জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আল্লাহ বললেন, তুমি বলে ফেললে, তুমি তো কিছু জানতে চাইলে না। ইব্রাহিম ইসলাম বললেন, আমি জেনে নেব। আল্লাহ বললেন, তাহলে আমি তোমার এই পরীক্ষা করব। সেই পরীক্ষা চললো পুরো জীবন জুড়ে, কখনো আগুন কুণ্ডে তাকে ফেলে, কখনো তাকে মূর্তি ভাঙা পোড়াদে রক্তাক্ত হয়ে, কখনো নানা ভাবে। অবশেষে যখন তার বৃদ্ধ বয়সে একটি সন্তান হলো ইসমাইল, তখন তার মনে এক তৃপ্তি, বারবার এই শিশুটি দেখে, সে আল্লাহর প্রশংসা করে, সে বাহিরে যায়, শিশুটির জন্য মন কাঁদে। আল্লাহ দেখলেন তার ভালোবাসায় একটি অন্তরায় সৃষ্টি হয়েছে, কিন্তু ইব্রাহিম তা বুঝতে পারে। আল্লাহ তাকে বললেন, তুমি তোমার প্রিয় বস্তু দান করো। সকালবেলা 100 উট তিনি কোরবানি করলেন। আল্লাহ সন্তুষ্ট নন, রাতে আবার দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আমাকে দাও। আবার তিনি 100 উট কোরবানি করলেন। আল্লাহ তাতেও সন্তুষ্ট নন, তিনি বুঝতে পারলেন ইব্রাহিম বুঝেনি। তারপরে তিনি তাকে দেখালেন যে তার পুত্র ইসমাইলকে তিনি জবাই করছেন। ইব্রাহিম বুঝলেন, বুঝে সকালবেলা যে পুত্রকে শিশু বেলায় তিনি সেই মরুভূমিতে রেখে আসলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তার মা সহ সেখানে তিনি রেখে আসলেন, তাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করে। যাদেরকে তিনি আহ দেখশুন করতে পারেননি, তাদের লালন পালন সুন্দরভাবে করতে পারেননি, আজ সেই ছেলে যুবক হয়েছে। তিনি তার কাছে গেলেন, গিয়া বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, আমি জীবনে কিচ্ছু তোমার জন্য করতে পারিনি, কিন্তু আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, কি আমি করব? যুবক ছেলে তার নবুয়াতের নূরে উদ্ভাসিত, তার ললাটে নূরে মোহাম্মদী,
তিনি বুঝতে পারলেন বাবা আমার নবী, তিনি যা স্বপ্নে দেখেছেন তা আল্লাহ পাকের ওহী। তিনি বুঝলেন, বললেন যে, হে বাবা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যুবক পুত্র তাকে বললেন, বাবা, আমার হাত বেঁধে নিন, আমার পা বেঁধে নিন, আপনার চোখ বেঁধে নিন, আপনার চাকুতে ধার পরীক্ষা করে নিন, কারণ আল্লাহর রাস্তায় কোরবানি করতে যেন কোনো সময় ব্যয় না হয়, কোনো অন্তরায় সৃষ্টি না হয়। একই সাথে আমিও আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, উৎসর্গ হতে চাই, সেটিতেও যেন ব্যত্যয় না ঘটে। সব আয়োজন সম্পন্ন। ইসমাইলকে শুইয়ে ধারালো চাকু চালিয়ে দিল, কিন্তু বিধাতার সৃষ্টিকর্তার ইচ্ছা ভিন্ন। তিনি জিবরিলকে ডেকে বললেন, এ তো হয় না, মানুষের হাতে মানুষের জবা। তুমি জান্নাত থেকে হাবিলের সেই দুম্বাটা নিয়ে এসে ওখানে শুইয়ে দিয়ে ইসমাইলকে সরিয়ে নাও। একবার জিবরিল আমিন নবীজির কাছে গল্প করতে চাইলেন। নবী বললেন, নিশ্চয়ই আমি গল্প শুনবো। জিবরিল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম যখন চাকু চালান ইসমাইলের আল্লাহ তখন আমাকে ডেকে বললেন, তুমি বেহেশত থেকে সেই দুম্বাটি নিয়ে শুইয়ে দাও। আমি কি করব? সামান্য সময় আমার 100 ডানা প্রসারিত করে সমস্ত শক্তি দিয়ে জান্নাত থেকে আমি সেটি নিলাম, কিন্তু আমি পৌঁছতে পারবো কিনা সন্দেহ হয়। আকাশ থেকে আমি আল্লাহু আকবার ধ্বনি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের ধ্বনি পেয়ে তিনি একটু বিরতি দিয়ে উপরে তাকালেন, নিজেও ধ্বনি দিলেন। এই মুহূর্তে আমি সেখানে দুম্বাটি রেখে দিলাম, দুম্বা জব হয়ে গেল। যাই হোক, এই ইব্রাহিম ইসলামের এই তাকবীর ধ্বনির সাথে সাথে সোয়া ইসমাইলও ধ্বনি দিলেন, তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। এই তিনজনের বাক্য মিলেই তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি নামাজের পরে আমরা যেটা পড়ি, সে যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাকু চালালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে সরিয়ে নেবার সময় দেখলেন যে ইব্রাহিম তো সেই ইব্রাহিম যিনি বলেছিলেন, কিভাবে তুমি মৃতকে জীবিত করবে আল্লাহ। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস করলে না? সেই ইব্রাহিম আজকে তার সন্তানকে জবা করছে। অতএব তিনি একটি জবা হওয়া দরকার। দুম্বা জবা হয়ে গেল, চোখ খুললেন, দেখলেন ইসমাইল দাঁড়ানো। তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। ইসমাইলও দুঃখিত হলেন যে তাহলে কি আমরা ত্যাগ করতে পারলাম না নিজেকে? আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। নিশ্চয়ই স্বপ্ন সত্য হয়েছে, অতএব কোনো সন্দেহ নেই। এবং বললেন যে, অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি সম্মানিত জবাহের পরিবর্তে এটি করা হয়েছে। অতারাকনাহু ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এটি একটি আদর্শ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কি? নবীজি জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বা আদর্শ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমাদের সেখানে কি রয়েছে, আমরা কি করব সেখানে? নবীজি বললেন, সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা কোরবানির পশুকে হৃষ্টপুষ্ট করো, কিয়ামতের ময়দানে তা সেটি হবে তোমাদের বাহন। যাই হোক, এই ত্যাগের ইতিহাসই আমাদের জন্য হয়ে আছে। আমরা যদি দেখি হজ এবং কোরবানিকে মিলে, তাহলে আমরা দেখতে পাই আরাফাতের ময়দানে মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামের উপস্থিতি বিশ্বজাহানের জন্য এটি একটি বার্তা রয়েছে। একই সাথে আমরা দেখতে পাই কাবার চত্বরে হাজরে আসওয়াদের কোনায় সেই শায়িত ছোট্ট শিশু ইসমাইল, যার জন্য পানির খোঁজে সাফা মারওয়ায় দৌড়ে রত থাকা সেই বিবি হাজেরা, যেই মা তার সন্তানের জীবন বাঁচানোর জন্য তিনি অত্যন্ত ত্রস্ত ব্যস্ত, উদ্ভ্রান্তের মতন আল্লাহর নেয়ামত হিসেবে, কুদরতি পানি হিসেবে ইসমাইল ইসলামের পায়ের কাছ থেকে সেই জমজম প্রবাহিত হাজার হাজার বছর পর্যন্ত। এই ইসমাইল, এখানে তার স্মৃতি। একটু সামনে গিয়ে হযরত ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিলেন। সাফা মারওয়ায় সেই হযরত হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন। এরপরে মিনাতে সেই জবাহ করার সময় শয়তান বাধা দিয়েছিল, 3 বার কুমন্ত্রণা দিয়েছিল, সেই চিহ্ন। আরাফাত, মিনা, মুজদালিফা, এরকমই দেখতে পাই যে একটি পবিত্র পরিবারের আদর্শ মানুষকে দেখানো হচ্ছে।
যেইখানে পিতা আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করতে ব্যস্ত, হযরত ইব্রাহিম, যেখানে মাতা আল্লাহর জন্য সবকিছু, স্বামীকে, সন্তানকে, নিজের জীবনকে উৎসর্গ করতে ব্যস্ত, সন্তানের মায়ায় পানির খোঁজে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে সে উদ্ভ্রান্তের মতন ছুটাছুটি, সেখানে ছোট্ট শিশু, পরবর্তীতে পরিণত ইসমাইল নিজের জীবন, নিজের মাথা চাকুর নিচে শুইয়ে দিয়ে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, বাবার সামনে নিজের জীবন দেবার জন্য দুইবার তিনি কথা বলেননি। এই যে আনুগত্য, সেটি ইব্রাহিম আলাইসাল্লামেরও ছিল তার পিতার প্রতি। যখন ইব্রাহিম আলাইসাল্লামকে তার বাবা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন ইব্রাহিম ইসলাম বলেছিলেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বাবা, তুমি তো মারলে আমাকে, তুমি আমাকে যাতনা করলে, বাড়ি থেকে বের করে দিলে, কিন্তু আমি তো আর বেয়াদবি করতে পারি না। তোমার প্রতি সালাম, আল্লাহর কাছে আমি তোমার জন্য ক্ষমা চাইবো, তার সাথে আমার মায়া প্রেমের সম্পর্ক আছে। সেই বাবারই তো সন্তান ইসমাইল। জীবনের সবকিছু শেষ হয়ে যাবে জেনেও বাবার সে আনুগত্য, এটি হচ্ছে একটি সুন্দর পৃথিবী। আর এটি দেখাতে চান, যদি সেদিন ইসমাইল জবা হয়ে যেত, তাহলে আমাদের যারা ইমানদার প্রত্যেকের সন্তানকে এভাবে জবা করতে হতো। কিন্তু যে সন্তান আজকে বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠায়, যে সন্তান করোনার সময় মাকে বাবাকে বাইরে শুইয়ে রেখে আসে, যেই সন্তান মা বাবার সেবা করে না, যেই সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে, সেই সন্তান কি তাহলে কোরবানি করা সম্ভব হতো? পৃথিবীটা কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন চান এমনই এক আনুগত্যশীল হোক, যা ইব্রাহিমের মতন আদর্শ হবে, সবকিছু বিসর্জন দেবে তার প্রভুর জন্য। বিবি হাজেরার মতন আদর্শবান নারী হবে, ইসমাইলের মতো আদর্শবান সন্তান হবে। এমন একটি পরিবার প্রতিটি ঘরে গড়ে উঠুক, প্রতিটি মানুষ তেমন হোক, মুসলিম জাতি এমনই পরিবারের অন্তর্ভুক্ত হোক। সেই প্রত্যাশায় তাদের সবকিছু বিসর্জন দিয়ে অন্তরকে পবিত্র করে পৃথিবীর মায়া নয়, সেই প্রভুর মায়ায় অবগাহিত হতে এই কোরবানির এক শিক্ষা। কোরবানির পশু নয়, ভিতরের পশুত্বকে, আল্লাহর জন্য নিজেকে কোরবানি করবার যে আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে যে অপশক্তি, তাকেই কোরবানি দিতে হবে। হলেই তো সেটি হবে। কারণ এই কোরবানির মাংস খাওয়া যেত না, কিন্তু এই উম্মতের প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহ পাকের এত আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সম্মান, যে এই উম্মত কোরবানির গোশত খাবে, কিন্তু তার হৃদয়ের তাকওয়া, হৃদয়ের ঈমানদারি মোটেও কমবে না। আল্লাহ সেজন্য তো জানালেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর প্রয়োজন নেই এই মাংসের, তুমি খাও। ওয়ালা দিমাউহা, রক্তের। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ছোট বড় পশু তুমি কোরবানি করছো, এটি আমার জন্য কোনো বিষয় নাই। তুমি পারছো কিনা আমার জন্য নিজেকে উৎসর্গ করবার, মানুষে নিজেকে তৈরি করতে, তাহলেই তুমি একটি পশুর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার গলায় চাকু চালাও। তা না হলে তোমার এই চাকু চালানো হবে বৃথা। কারণ এই পশুটি তো আর পশু নয়। তোমার সেই মহা বিপদের কেয়ামতের ময়দানে যখন টকবক করে মানুষের মগজগুলো ফুটবে, জমিন তখন তপ্ত তামা, আর মাথার উপরে তপ্ত সূর্য, তখন তোমার বাহন হবে শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় জান্নাতে পৌঁছে দেবে। সেখানে পুলসিরাতের মহা সংকটে তোমাকে দুলহার মতন পালকিতে বসিয়ে নিয়ে যাবে। অতএব এই যে মহা বিজয়ের, মহা শান্তির হাতছানি, এটি সম্ভব যখন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজের সব কিছু ত্যাগ করা যাবে। আর ত্যাগই মানুষকে অন্যের সাথে সম্পর্কে উজ্জীবিত করে। কারণ মানুষ যখন ত্যাগ না করে, তখন অন্যকে ভালোবাসা, অন্যকে পাওয়া, অন্যের প্রতি নিজেকে কিছু উৎসর্গ করা, এটি তখন তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমি মনে করি, যে আজকের এই মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে উদ্যোগটি নিয়েছে, এবং আমার জন্য তারা যে আলোচনার বিষয়বস্তুটি দিয়েছে, এটি স্বল্প সময় আমাকে দেওয়া হয়েছে। আমি যতটা ব্যাখ্যা করতে পারবো, বিষয়টির ব্যাখ্যা তার চেয়ে কোটি বেশি হজ ও কোরবানির আন্তঃসম্পর্কীয় বিশ্লেষণ। এটি এমন যা শুধু কথায় নয়, বরং এটি কাজের মাধ্যমে আমরা যদি একে অপরের জন্য হই, যেমনটি আল্লাহ রসুল চেয়েছেন, যে তিনি বলেছেন যে প্রত্যেক মুমিন একটি দেহের মতো। আহ, তার যদি একটি অঙ্গে অসুখ হয়, আর একটি অঙ্গ তার কষ্ট অনুভব করে, তিনি বলেছেন
ইজাশতাকা আইনহু ইশতাকা কুল্লু। সেইটাই যখন আমরা হব এবং আমাদের সকলের এই আকাঙ্ক্ষাটা যখন মহান স্রষ্টা আল্লাহর আকাঙ্ক্ষার সাথে সংযুক্ত হয়ে আমাদের সব কিছু তার জন্য, আল্লাহ রসূল তাই তো শিখিয়েছেন যে ব্যক্তি পারবে এরকম করতে যে সে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য রাগ করে, তাহলেই সে ফাকাদ ইস্তাকমালা ঈমানা, তার ঈমানটা পূর্ণ হলো। এজন্যই এটি যে আমাদের সব অনুরাগ বিরাগ ভালোবাসা চিন্তন রাগ এটা আল্লাহকে কেন্দ্র করে। আমরা কারোর কোনো শরীর, কোনো সৌন্দর্য, কোনো স্বাদ, কোনো আহ্লাদের দ্বারা আমরা সেটাকে পছন্দ করব এমনটি নয়। কোনোটির নানান বৈভবের কারণে আমরা অপছন্দ করব বিষয়টি এমন নয়। আমার আল্লাহ পছন্দ করেন, আমি তাই পছন্দ করব। আমার রসুল পছন্দ করেন, আমি তাই পছন্দ করব। আমার আল্লাহ পছন্দ করেন না, সে আমার পিতা মাতা ভাই আত্মীয় স্বজন, আমার কলিজার টুকরা যেই হোক না কেন, যতই সেটি সৌন্দর্যপূর্ণ হোক না কেন, লাভজনক হোক না কেন, আমার পছন্দ নয়। আল্লাহ রসুল যা পছন্দ করেন না তা আমার নয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, এক সাহাবী সেখানে ছিলেন, তার হাতে একটি সোনার আংটি দেখলেন। নবীজি টান দিয়ে আংটিটি খুললেন এবং ফাতরাহাহু, নবীজি নিক্ষেপ করে ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে সেখানে উপস্থিত অন্যান্য সাহাবীরা উক্ত সাহাবীকে বললেন যে তুমি সেটাকে তুলে নাও, অন্তাফে বিহা, এবং তার মাধ্যমে তুমি উপকার নাও। সাহাবীর জবাব ছিল যে আমি লা আখুযুহু আবাদা, আমি কখনোই সেটা তুলবো না, লিআন্না তরাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি নবীজি নিক্ষেপ করেছে তার মধ্যে শত সফলতা থাক, উপকার থাক, সেটা ভালো হোক, আমি তুলবই না। তিনি তো বলেননি যে এটা বিক্রি করে সেটি কাজে লাগান যাবে, এটা মাকে বোনকে দেওয়া যাবে, কিন্তু সাহাবীর স্পষ্ট কথা, কোনো দিন আমি তুলবো না যা নবীজি ফেলে দিয়েছেন। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে স্যাক্রিফাইস। অতএব আমার সমগ্র চিত্ত, আমার চোখ তাই পছন্দ করবে যা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। আমার হাত তাই নেবে যা আমার আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। আমার চিত্ত সেটাই ভালোবাসবে যা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে। এখানে আমার পঞ্চ ইন্দ্রিয়ের কোনো জায়গা নেই। আমার নেই চোখের শান্তির কথা, আমার নেই হাত পা চক্ষু কর্ণ নাসিকার কোনরূপ লোভ সম্বরণের বিষয় বা লোভকে পরিপূর্ণ করবার বিষয়। বরং বিষয় এটি নয়, এটি তো মাত্র আমার পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু আমার মহান স্রষ্টার ভালোবাসা আমার হৃদয়ের তন্ত্রীতে সবসময় একেবারে সাগরের মতন প্রবাহিত। সেই আলোতে, সেই স্রোতে আমি যদি অবগাহিত হই, আমার সমস্ত দৃষ্টি জুড়ে, আমার সমস্ত চিন্তা জুড়ে, আমার সমস্ত নিঃশ্বাস ও বিশ্বাস জুড়ে তিনিই যখন থাকবেন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাই যখন থাকবে, তখন হজ এবং কোরবানির আন্তঃসম্পর্কীয় বিশ্লেষণটা আমি উপলব্ধি করতে পারবো। আমার এই কথাগুলো শোনবার, আমি একটু সময় বেশি নেবার জন্য দুঃখ প্রকাশ করে শোনবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবেগী এবং আমি বলবো যে অত্যন্ত আধ্যাত্মিকভাবে বিষয়টিকে উপস্থাপন করার জন্য এবং বাস্তবতার সাথে এটা সম্পৃক্ত করার জন্য। আল্লাহ তাআলা স্যারের হায়াতকে আরো বৃদ্ধি করে দিক, ভালো কাজ করার তৌফিক দান করুক, ইলমে বারাকা দান করুক। এবং আমরা চাই যে স্যারের কাছ থেকে জাতি উপকৃত হবে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা উপকৃত হবে, সেটা আমাদের প্রত্যাশা। মান্নাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। স্যার অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। স্যারকে পাওয়া সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো স্যারের এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু সম্মানিত দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনারা জানেন যে আমরা আজকের এই সেমিনারটি করছি ঈদুল আজহা, হজ এবং কুরবানি এই শিরোনামের উপরে। আমাদের মূল আলোচনা দুইটি বিষয়ের উপরে, একটি হচ্ছে ঈদুল আজহা, হজ ও কুরবানি সমসাময়িক প্রসঙ্গ, এবং হজ ও কুরবানির আন্তঃসম্পর্কীয় বিশ্লেষণ। এই দুটি বিষয়ে আলোচনার পাশাপাশি আমাদের আজকের জন্য খুবই আকর্ষণীয় এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট এখানে অপেক্ষা করছে, সেটি হচ্ছে কুরবানির জিজ্ঞাসা, আমাদের যা জানা আবশ্যক।
তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের আজকের এই বিশেষ অতিথি এবং মেইন থিমের উপরে আজকে যিনি আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, উনি আলোচনা শুরু করার পরে কন্টিনিউ করতে পারেনি। আমরা স্যারের কাছে ফিরে যাব। স্যার সংক্ষিপ্তভাবে যদি ওই বিষয়টাকে মানে সর্বশেষ অংশটাকে যদি আলোচনায় নিয়ে আসেন, ঈদুল আজহা, হজ ও কুরবানি সমসাময়িক প্রসঙ্গ, এই প্রসঙ্গে আলোচনা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, ফরমার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক এবং ফরমার ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। আমি প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান স্যারকে তার আলোচনা শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলোচনা শুরু করেছিলাম, দুর্ভাগ্য যে নেটওয়ার্কের বিপর্যয়ের কারণে আমার আলোচনা আমি শেষ করতে পারিনি। যে আমি শুরু করেছিলাম যে ইসলামে যে ঈদের ব্যাপারটা, যে ইসলাম যে ঈদের অনুমোদন দিয়েছে এবং ঈদের বিধান দিয়েছে। ঈদ ইসলামে একটা আধ্যাত্মিক ব্যাপার, এবাদতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর এবাদতের জন্য। এই জন্যই মুসলমানদের কেবল আনন্দ এবং বিনোদন নয়, এটার মধ্যে প্রধান বিষয় হচ্ছে আমরা এই জন্যই ঈদের কোরবানি, ঈদের দিন আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ঈদের নামাজ আদায় করা। এরপরে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি করি। এই কোরবানিটাও আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতের পরেও আমরা ঈদের দিন আনন্দ বিনোদন করতে পারি। যে এক হাদিসে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে অথবা মিনাতে যে দুটি বালিকা গান করছিল, তখন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে শয়তানের স্তুতি গাওয়া হচ্ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। তখন তিনি চাদরটা সরিয়ে বললেন যে আবু বকর, এদেরকে গান গাইতে দাও। হাত্তা ইয়ালামাল ইহুদ আন্না ফি দীনিনা ফুসহা, যাতে ইহুদিরা জানতে পারে যে আমাদের দিনের মধ্যে আনন্দ বিনোদন করার সুযোগ রয়েছে। যে মুসলমানদের ঈদের প্রধান জিনিস আনন্দ বিনোদন নয়, প্রধান জিনিস ইবাদত, আল্লাহর জন্য কোরবানি। তারপরে আনন্দ বিনোদনের সুযোগও সাথে সাথে মুসলমানদের মধ্যে থাকতে পারে। মুসলমানদের গোটা জীবনটাই এরকম যে মুসলমান যে তার জীবনের সকল কর্ম আল্লাহর জন্য নিবেদিত করেন। আমাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো যে আমার নামাজ, আমার কোরবানি অথবা হজ, সবকিছু, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। একজন মুসলমানের সবকিছু হতে হয় আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে সবকিছু করতে হয়। মুসলমান যখন তার দৈনন্দিন জীবনের সকল কর্ম এবং আল্লাহর রসুলের স্বীকৃত পথ অনুযায়ী করেন, তখন তার জীবনের সকল কর্ম ইবাদতে পরিণত হয়। এই জন্য জনৈক সাহাবী বুখারী শরীফে বর্ণিত এক হাদিসে বলেন, ইন্নানি আহসাবু নাওমাতি কামা আহসিবু কওমাতি, যে আমি সারা রাত জাগ্রত থেকে, ইবাদত থেকে যে সওয়াবের আশা করে থাকি, তেমনি ভাবে সারা রাত ঘুমিয়েও আল্লাহর কাছে সওয়াবের আশা করে থাকি। যে মানুষের জীবনের সকল কর্ম থেকে মানুষ সওয়াবের আশা করতে পারে যদি তার সেই কাজটি, যেটাই তিনি করেন না কেন, সেটা আল্লাহ রসুলের স্বীকৃত পথ অনুযায়ী করেন। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ঈদুল আজহার সময় আমরা যে কোরবানি করি, এই কোরবানির যে আমাদের আগের আলোচক যে প্রফেসর ডক্টর আব্দুর রশিদ সাহেব, উনি একটা চমৎকার কথা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে কোরবানি করছেন। তিনি সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হলেন। এই সময় এই কোন তাফসীর থেকে জানা যায় যে ছুরি বারবার চালানোর পরেও ছুরি কাজ করছিল না। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম অনেকটাই ক্রুদ্ধ হলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি ছাগল কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযুবহিন আযীম, এক মহান পশু
আর মুক্তিপণ হিসেবে আমি দিলাম। এই ঘটনা থেকে একটা জিনিস আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। এখানে ব্যাপারটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে শুরু থেকে বলতে পারতেন যে তুমি একটা পশু আমার নামে কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন তা না করে নিজের তারপরে সেটার সন্তানকে কোরবানি না করে একটা মহান একটা পশু জবাই করার ব্যবস্থা করে দিলেন। এটার মধ্যেই একটা শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষাটা হচ্ছে এখানে যে আমাদের প্রত্যেক মানুষের ভিতরেই একজন পশু বসবাস করে। আমাদের ভিতরে আমরা অনেক সময় পশুর মতো আচরণ করি। আমরা যদি কোরবানির মাধ্যমে আমাদের ভিতরের পশুত্বকে কোরবানি করতে না পারি, তাহলে আমাদের এই কোরবানি থেকে সফলতা আসবে না। আমাদেরকে মূলত কোরবানি এটাই শেখাতে চান যে আমরা আমাদের ভিতরের যে পশু বসবাস করে সেটাকে কোরবানি করে দিই। আমরা আল্লাহ বাস্তে পশুকেই যদি কোরবানি করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদের সকল ইবাদত বান্দেগী তিনি কবুল করে নেবেন। এখানে আরো একটা বিষয় আছে, আজকে যে আমাদেরকে যে বিষয়টার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে কোরবানি নিয়ে একটা প্রতিযোগিতা প্রায় শুরু হয়েছে। কোরবানি সে অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, সেগুলোকে আমরা কেমন গুরুত্বহীন করে ফেলেছি। যেমন ঈমানের পর সবচেয়ে পূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই নামাজের গুরুত্ব নেই। কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে নামাজ পড়লেও পড়লেন অথবা না পড়লেও না পড়লেন, না পড়লে কি এসে যায়, এমন একটা ভাব কিছু মধ্যে রয়েছে। এদের জন্য আমি বলি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু সাকিফ ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই, তবে আমরা তিনটি কাজ করতে পারবো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি করতে পারবো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হব, তবে আমরা জিহাদ করব না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হব, যাকাত দেব না। এরপরে বললেন যে আমরা মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জিহাদ করবে না, যাকাত দিবে না, মেনে নেওয়া যায়, কিন্তু নামাজ পড়বে না, এটা মেনে নেওয়া যায়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নামাজ এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ যে দিনের মধ্যে নামাজ নাই সে দিন দিন নয়। নামাজের প্রতি অসম্ভব বেশি গুরুত্ব দিতে হবে। আমরা নামাজের গুরুত্ব না দিয়ে কোরবানিকে গুরুত্ব দিচ্ছি, এবং কোরবানি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু হয়েছে। এটা আমার অনেক সময় মনে হয় যে এটা যত না কোরবানি, তার চেয়ে বেশি এখানে রিয়া কাজ করে, লোক দেখানো কাজ করে। অমুক কি বলবে, তমুক কি বলবে, অমুক বলবে যে এই লোকটা অনেক দামি গরু জবাই করেছে। এটা এক ধরনের রিয়া। আর রিয়া হচ্ছে শিরিক। এই শিরিক, এটাতে ইবাদত নয়, বরং এটা গুনাহের একটা কাজে পরিণত করে ফেলতেছি আমরা আমাদের ইবাদতটাকে। এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের কোরবানি যেন রিয়ার বিষয় না হয়, তাতে লোক দেখানোর উদ্দেশ্য আমাদের না হয়। মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি যেন আমাদের এই কোরবানির একমাত্র বিষয়, সেটা আমাদের হবে। এরপরে সেটা হচ্ছে হজ। হজ অত্যন্ত গুরুত্ববাদ ইবাদত। ইসলামের 5 রকমের মধ্যে একটা হচ্ছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষকে আল্লাহর জন্য হজ করতে হবে যাদের সামর্থ্য আছে তাদেরকে। এখন আল্লাহ পাক সামর্থ্য শব্দটা কেন ব্যবহার করলেন? কারণ পৃথিবীর এক এক জায়গার মানুষকে এক এক ধরনের সামর্থ্য। যিনি মক্কায় আছেন তার সামর্থ্য মাত্র কয়েক রিয়াল থাকলে তার উপর হজ ফরজ হয়। আর যিনি মদিনে আসেন তার কয়েকশো রিয়াল, আর যিনি রিয়াদে আছেন তারও কয়েকশো রিয়াল বা 1000 রিয়াল, এতটা থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায়। আর যিনি বাংলাদেশে আছেন তার বর্তমানে তার উপর হজ ফরজ হওয়ার জন্য অন্তত 5.5 লাখ টাকা লাগে। এই জন্য কোরআন এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটি হচ্ছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য থাকে। এটা বিভিন্ন অঞ্চলের মানুষের সামর্থ্য বিভিন্ন রকমের। মক্কায় পৌঁছা পর্যন্ত যার সামর্থ্য থাকে তার উপরে হজ ফরজ হয়। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে তার হজ ফরজ হয় না। হজ এমনই ব্যাপার যে হযরত আলী থেকে বর্ণিত এক হাদিসে আছে যে তিনি বলেছেন, লা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, কেউ যদি হজের সামর্থ্যতা সত্ত্বেও হজ না করেন, তাহলে হতে পারে যে সে ইহুদি হয়ে বা খ্রিস্টান হয়ে মারা যাবে।
আরেক হাদিসে হযরত উমর থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ইচ্ছা হয় কখনো কখনো কিছু মানুষকে বিভিন্ন শহরে পাঠাই, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে নাই, তাদের উপর জিজিয়া ফরজ করি। অর্থাৎ অমুসলিমদের উপর যে কর ধার্য করা হয় জিজিয়া, সেই জিজিয়া আমি তাদের উপর আরোপ করি। তারপরে বললেন মাহুম বে মুসলিমিন, মাহুম বে মুসলিমিন, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। অর্থাৎ যারা হজ করবে না তারা মুসলমান নয়। আমরা যারা হজ করে না তাদেরকে কাফের বলি না, কিন্তু আল্লাহর কাছে তারা প্রকৃত মুসলমান থাকে না। জন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে জীবনে অবশ্যই যেন হজ আদায় হয় যদি আমার সামর্থ্য থাকে। এখানে বিশ্ববিদ্যালয়ের এক কথা, গত 3 বছর আগে হজে গেলেন, হজ থেকে এসে তিনি আমাকে বলছেন যে ভাই আমাকে কেন যে হজের কথা বল, তখন আমি বুঝতাম না, আমি হজে যাওয়ার পর এখন বুঝি। আপনাকে মানসিক ভাবে যে প্রশান্তি, বাইতুল্লাহর কাছে যাবেন, যখন আপনি তোয়াফ করবেন, যে আপনার মনের যে অবস্থা হবে সে বুঝতে পারবেন। আপনি দূর থেকে হজ না করে জীবনেও হজের গুরুত্ব আপনি বুঝবেন না। হজের গুরুত্ব একজন মানুষ যখন করে তখনই তিনি বুঝতে পারেন। সুতরাং আপনাকে হজ করতে হবে, হজের এই গুরুত্ব আপনি বুঝবেন। পরে আমরা আরেকটু কথা বলি যে কোরবানি প্রসঙ্গে, যে কোরবানি আজকে আমাদের অনেক সমাজের অনেক মানুষ বলে যে কোরবানির মধ্যে পশু হত্যা করা হয়। আমি এইসব ভাইদের জন্য বলি, আমার জীবনের এই একটা ঘটনাটি এরকমই ছিল। তখন আমি মিরপুরে বসবাস করতাম। একবার আমার একমাত্র এবং আমার ওয়াইফ, আমরা এই 3 জন মানুষ আমরা ছিলাম মাত্র। 2 ভাগ কোরবানি করেছি, খাওয়ার মতো কোনো মানুষ ছিল না। তখন আমি একজন শ্রমিককে বললাম যে ভাই আপনি আমার সাথে একটু সহযোগিতা করবেন, আমি আপনাকে বেতন দেব। ভদ্রলোক আমার সাথে কাজ করলেন, কাজ শেষ করার পর তাকে বেতন দিলাম। আর যাওয়ার সময় তাকে বেশ কিছু আমি গোশত দিয়ে দিলাম। গোশতগুলো পাওয়ার পর ভদ্রলোক কান্না শুরু করলেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, তার তো আনন্দিত হবার কথা, তিনি কেন কান্না শুরু করলেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন কাঁদছেন? তিনি বললেন যে ভাই আমি এই জন্য কাঁদছি যে গত 1 বছরে আমি আমার সন্তানদেরকে আধা কেজি গোশত কিনে খাওয়াতে পারিনি। এই ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। এই মানুষগুলো আজকে কোরবানির জন্য, আমরা কোরবানি করি সামর্থ্যবানরা, আমাদের কোরবানি করার কারণে তাদের বাড়িতেও একটু হলেও গোশত পৌঁছে, তারা বছরে একটা দিন অন্তত আনন্দের সাথে গরুর গোশত বা খাসির গোশত খেতে পারে। এই সুযোগ থেকে তাদেরকে কিছুতেই বঞ্চিত করার সুযোগ আপনার উচিত হবে না। আপনি যে পশু প্রেম দেখাচ্ছেন, আপনি মানব প্রেমের দিকে কেন আপনার হৃদয় যাচ্ছে না, কেন দৃষ্টি আপনার যাচ্ছে না? এই যে মানুষগুলো যে সারা বছর গোশত খাওয়ার সুযোগ পাচ্ছেন না, তারা একটু গোশত খাক, গোশত খাওয়ার সুযোগ পাক, তাদেরকে সেই সুযোগ থেকে কেন বঞ্চিত করার চেষ্টা আপনারা করেন? আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে এই কোরবানিকে উদ্দেশ্য করেই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। অর্থনৈতিক সমৃদ্ধি এটাই যে আমাদের দেশে একটা সময় ছিল যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেই আমাদের গরু আসতো। সেই সময় এদেশে কোরবানি করার জন্য মানুষ এত বেশি গরু লালন পালন করতেন না আজকে যেটা মানুষ করছেন। যখনই আমাদের প্রতিবেশী রাষ্ট্র গরু দেওয়া বন্ধ করে দিলেন, তখন এদেশের চাষিরা, কৃষকরা এগিয়ে আসলেন, তারা হাজার হাজার লাখ লাখ গরু তারা উৎপাদন করছেন। এই যে উৎপাদন, এই উৎপাদনের মাধ্যমে আমরা অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করছি। অতএব কোরবানির যে অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধির যে ব্যবস্থাটা রয়েছে, মানুষ খাওয়ার সুযোগ পাচ্ছে, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে, এদিকে আমাদের লক্ষ্য। আজকে যদি পশুগুলো কোরবানি করা হয় তাহলে মানুষ এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এই সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে। অতএব আমরা যেন কোরবানিটাকে মহান রব্বুল আলমিনের জন্য করি এবং জনগণের মধ্যে আমরা গরুর গোশতগুলো বিলিয়ে দিই। এখানে আরেকটা কথা বলে রাখা জরুরি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন যে 3 দিনের অতিরিক্ত যারা কোরবানি করবে তারা যেন 3 দিনের অতিরিক্ত সময় কোরবানির গোশত না খায়। সাহাবায়ে কেরাম এরপরে কয়েক বছর পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আগের মতো 3 দিনের বেশি গোশত খেতে পারবো না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু ওয়াতিমু
ওয়াদাখিরু, নিজেরা খাও, মানুষ খাও এবং সংগ্রহকে করে রাখো। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, এটা হচ্ছে এই যে কোরবানির কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। উলামায়ে কেরাম বলেছেন এটা মুস্তাহাব, অর্থাৎ আমরা নিজেরাও খাবো, অন্যদেরকেও খাওয়াবো এবং কিছু আমরা সংগ্রহ করে রাখবো। এবং আজকে আমরা ফ্রিজ আছে আমাদের, আমরা সংগ্রহ করে রাখতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের কাছে ফ্রিজ ছিল না, তারা কিভাবে গোশত সংগ্রহ করে রাখতেন? এটা একটা প্রশ্ন আমাদের দেশের মানুষের কাছে হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরা, আমি নিজেও চোখে দেখেছি, মদিনায় যখন লেখাপড়া করেছি তখন দেখেছি যে তারা যে গোশতগুলোকে শুকিয়ে সংগ্রহ করে রাখেন, সেগুলো পরবর্তীকালে খাওয়ার সুযোগ তারা পান। এই যে গোশত নিজেরা খাওয়া, অন্যকে খাওয়ানো এবং সংগ্রহকে রাখা, এই সুযোগটা আমাদেরকে কোরবানি দিয়েছে। যদি আমাদের একটু ভেবে দেখুন তো, যদি কোরবানি না হতো, কোরবানির মতো একটা বিষয় না হতো, আমি কি আমার প্রতিটি অথবা আমার আশেপাশের মানুষকে 1 বাটি গোশত এগিয়ে দিতাম? আমি কি 1 কেজি গোশত তার কাছে এগিয়ে দিতাম? আধা কেজি গোশতকে এগিয়ে দিতাম? আমি তো তা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান, কোরবানির এই বিধান দিয়েছেন বলেই আজকে আমি নিজে খাচ্ছি, 3 ভাগের 1টা ভাগ অন্তত মানুষকে দিয়ে দিচ্ছি। এই যে মানুষগুলো সুযোগ পাচ্ছে, এই সুযোগ থেকে মানুষ কেন বঞ্চিত করবেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানির গুরুত্ব এবং তাৎপর্য বুঝার তৌফিক দিন, আর আমাদের ইবাদত গুলোকে মহান রব্বুল আলামিনের জন্য যেন নিবেদিত হয়, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন। কথা বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান স্যারকে অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, বিশেষ করে সমসাময়িক কিছু প্রসঙ্গ এখানে নিয়ে এসে আমাদের জ্ঞানকে ঋদ্ধ করার জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া প্রকাশ করছি। আল্লাহ তাআলা স্যারের হায়াতে তয়্যিবা দান করুক এবং ঈমান এবং আমলে বারাকাত দান করুক, ইলম এবং আমলে বারাকাত দান করুক। স্যারকে আমরা সবসময় পাই, আমরা ভবিষ্যতে পাবো এবং আমরা সবাই জ্ঞানগত দিক থেকে আমরা উপকৃত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করছি যে আমরা শিডিউল একটু মেনটেন করতে পারিনি। অনলাইন প্রোগ্রামগুলোতে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের একটু দেরি হয়। তদুপরি আমরা চেষ্টা করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিভাবক, বর্তমান ভারপ্রাপ্ত মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার। আমি স্যারের সভাপতি হিসেবে বক্তব্য দিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে চাচ্ছি। স্যার যদি অনুমতি দেন, তাহলে স্যারকে আমরা অনুরোধ করব যে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর খান স্যার। উনি মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি স্যার আলোচনা করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম ইলা আখিরিল আয়াত। মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অনলাইন কনফারেন্স হজ, কোরবানি এবং ঈদ উল আজহা তাৎপর্য এবং গুরুত্ব শীর্ষক এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান আলেম, শিক্ষাবিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, সুবক্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান এবং প্রফেসর ডক্টর ইয়াহিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোয়াজ্জেম হোসেন এবং অনুষ্ঠান মডারেটর হিসেবে উপস্থিত আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের হেড এবং ডিন স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমরা প্রায় এই মুহূর্তে 74 জন সংযুক্ত আছি। আগে কেউ কেউ ছিলেন যুক্ত, আবার কেউ ছেড়ে গেছেন হয়তো।
যারা শুরু থেকে আছেন এবং ছেড়ে গেছেন বা পরে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে এই পবিত্র ঈদ উল আজহার প্রাক্কালে সালাম, শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত প্রায় 10টা 18 বাজে। আমরা শুরু করেছি 9টায়। অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ যে প্রাঞ্জল অলংকৃত ভাষায় আবেগময় বর্ণনায় কোরবানির পরিপ্রেক্ষিত, হজের পরিপ্রেক্ষিত আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল যে আমরা এই মুহূর্তে বোধহয় আরাফার ময়দানে আছি বা মিনায় আছি। আমি অন্তর্চক্ষুতে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সন্তান ইসমাইল আলাহ সাল্লামের কুরবানির দৃশ্য মনে হয় দেখছিলাম। এবং প্রফেসর মাহফুজুর রহমান যে বাস্তব বিষয়গুলো অবতারণা করেছেন, আমাদের আজকের বর্তমান সমাজের এটি হচ্ছে নির্মম বাস্তবতা। এক পক্ষ যারা কোরবানি করছেন তারা কোরবানি যে ত্যাগই যে কোরবানির তাৎপর্য, পশু কোরবানির মাধ্যমে মনের আত্মার পাশবিকতাকে কোরবানি করাই যে কোরবানির শিক্ষা, এই কথাটা যেমন আমরা গুরুত্বে রাখছি না। লৌকিকতা, সামাজিকতা, লোকে কি বলবে, আমার সন্তান কার বাড়ির দিকে তাকিয়ে থাকবে, মেয়ের জামাই বা মেয়ের শ্বশুর বাড়ির পক্ষ কৃপণ বলবে, এই ধরনের মানসিকতায় কোরবানির অংশগ্রহণ করছি। ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের ধন সম্পদ প্রাচুর্যকে প্রদর্শন করার জন্য 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকার প্রতিযোগিতামূলক মূল্যে কোরবানির পশু কিনে প্রদর্শনী করছি। অপরদিকে প্রগতিশীলতা, ধর্ম নিরপেক্ষতা বা প্রকৃতি প্রেমের দোহাই দিয়ে নামান্তরে এক পক্ষ দাঁড়িয়ে গেছেন কোরবানি এটি পশু হত্যা, নির্মমতা। তাদেরকে আমরা বলতে চাই, পৃথিবীর এই মুহূর্তে প্রায় 4টি দেশে যুদ্ধ, নির্মমতা চলছে, সহিংসতা চলছে। ফিলিস্তিনে শিশু, বৃদ্ধ, নারী, নিরস্ত্র, নিরপরাধ মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে, একদিন দুদিন নয়, দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে। সেই সহিংসতা, নির্মমতার বিরুদ্ধে তারা কতটুকু সচেতন হয়েছে, কতটুকু সোচ্চার হয়েছে, কতটুকু ভয়েস রেস তারা করেছে, এই প্রশ্নগুলো আমরা তাদের প্রতি রাখতেই পারি। একই সাথে আমরা যারা কোরবানির অংশগ্রহণ করছি, কোরবানির পশু কোরবানি করে মাংস ভক্ষণ করছি, তার সামাজিক সৌহার্দ্য কতটা আমরা গুরুত্বের সাথে রাখছি। এক পক্ষ যেমন কোরবানির মাংস খুব দ্রুত প্রসেস করে ফ্রিজ বন্দি করছি, আরেক পক্ষ বাড়ি বাড়ি ঘুরে কোরবানির মাংস সংগ্রহ করে ফুটপাতে বিক্রি করছি, আরেক পক্ষ অল্প দামে কোরবানির মাংস ক্রয় করে ফ্রিজে রেখে কোরবানির কিছুদিন পর সেই মাংস দিয়ে হোটেল চালিয়ে ব্যবসা করছি। এগুলো আমাদের আজকের সমাজের নির্মম বাস্তবতা। এই বিষয়গুলোর প্রতি আমরা যারা আমাদের ধর্মীয় সামাজিকতা বা ধর্মীয় সৌহার্দ্য নিয়ে কথা বলি, তাদের মনে হয় সোচ্চার হওয়া উচিত। আমি আরো দেখেছি আমাদের গ্রামীণ সমাজে যে আগের সামাজিক বন্ধন ছিল, আমরা হয়তো নিজ বাড়িতেই কোরবানি করতাম, অথবা ওই পাড়ার কোনো একটা কেন্দ্রীয় বাড়িতে, যার বাইরের অংশটা অনেক বড় উঠান, সেখানে কোরবানি করে 3/1 ভাগ ওখানে রেখে দিয়ে এই সমাজের বা এই পাড়ার কারা কারা কোরবানি করেনি, যারা মানুষের বাড়িতে গিয়ে চাইতেও লজ্জা বোধ করে, কুণ্ঠা বোধ করে, এরকম নাম ধরে ধরে লিস্ট করে তাদেরকে সমান করে ভাগ করে মাংস দিয়ে আসতাম। আমরা ছোটবেলায় দেখেছি। সেই সংস্কৃতিটাও এখন আমাদের চোখে পড়ে না, যার ফলে কুরবানির যে সামাজিক গুরুত্ব সেটি যেমন ক্রমান্বয়ে ম্লান হয়ে যাচ্ছে, তার যে আত্মিক তাৎপর্য,
ত্যাগের মাধ্যমেই যে আনন্দ, আল্লাহর নির্দেশ বিনা বাক্যে বিনা প্রশ্নে পালন করা বা আমল করার মাধ্যমেই যেই আনুগত্য, সেগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে দুরহিত হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে কোরবানি দেওয়া বোধহয় শুধু মাংস খাওয়াই, কিছু প্রাণীজ প্রোটিন শরীরে গ্রহণ করা, কিন্তু আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআনের যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে তোমরা কোরবানির পশু জবাই করছো, এর মাংস, রক্ত, লোম কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না, একমাত্র তার কাছে পৌঁছবে তাকওয়া, তোমাদের মধ্যে থেকে যেই খোদা ভীতি বা খোদার স্মরণ। খোদা ভীতি সম্পর্কে আমরা যেই তাকওয়া সম্পর্কে আমরা যেই স্বাভাবিক ব্যাখ্যা করি বা বাংলা করি যে খোদা ভীতি, এই বিষয়টি নিয়ে একজন আরাবিয়ান সাধারণ মুসলিম খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহকে কেন আমি ভয় করব? আল্লাহ তো আমার পরম প্রেমাস্পদ, আল্লাহ তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি তার আনুগত্য করলেও ভালোবাসেন, আনুগত্য না করলেও ভালোবাসেন, আল্লাহকে আমি ভয় করবে কেন? তাহলে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে তার ভাষ্যে যে আল্লাহ যে আমাকে এত কিছু দিচ্ছেন, আল্লাহ যে আমাকে এত ভালোবাসছেন, আল্লাহ যে আমার প্রতি এত নির্ভর করছে, যে এই বান্দা আমার প্রতি ঈমান এনেছে, আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার ওয়ার্ডার সে ফলো করছে, সেই আমি তার নির্দেশকে অমান্য করলে তিনি যে আমার প্রতি যেভাবে তাকাবেন, সেই তাকানোটাকে আমি নিতে পারবো। এই যে আল্লাহ বেজার হয়ে বা নারাজ হয়ে বা বিস্ময়ের চোখে তার এই পরম মমতায় বানানো বান্দার দিকে তাকাবে, সেই তাকানোটা আমি নিতে পারবো না, সেই ভয়ে আমি আল্লাহর কোনো বিধানকে অমান্য করব না। এই ফিলিংসটাই হচ্ছে তাকওয়া। আমার কাছে এটি খুব ভালো লেগেছে। আমরা আশা করব আমরা কোরবানি শুধু নয়, হজ শুধু নয়, জীবনে যে যেখানে যে অবস্থায় আছি, সেই অবস্থায় আল্লাহর নির্দেশটা তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনের সার্থকতা হবে, মানবতার পাশে গিয়ে দাঁড়াতে পারি আল্লাহর খালক বা আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য। তাহলে আল্লাহ বলেছেন যে যে আমার সৃষ্টির সেবা করলো সেজন্য আমারই সেবা করলো। সেই সেবার মানসিকতায় এবং ইবাদতের মানসিকতায় আমরা যদি কোরবানির এই পশু জবাইয়ের মাধ্যমে আমার আত্মার পরিশুদ্ধির উদ্দেশ্যে আত্মার পাশবিকতাকেও জবাই করে আল্লাহর নৈকট্য লাভে আরো এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আপনারা দীর্ঘক্ষণ ধরে যারা শুনছিলেন, তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের বক্তব্য শুনে আমি নিজেও ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আল্লাহ আমাদের আরো এ ধরনের সমাবেশে শরীক হবার, হয়ে ভালো ভালো কথা শুনে নিজেকে শুধরাবার সুযোগ করে দেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকেও। প্রফেসর ডক্টর আব্দুল সবুর খান স্যার, মাননীয় উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং একটু কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, এই প্রোগ্রামটি আমরা আসলে এত ওয়েটফুল হবে এটা আমরা চিন্তা করিনি, কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূলত আমাদের ভারপ্রাপ্ত উপাচার্য স্যারের দিক নির্দেশনা এবং গাইডলাইন্সে মূলত আমরা এই প্রোগ্রামটা এত ওয়েটফুল করতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রধান অতিথির যে উপস্থিতি, এটা স্যারের কারণে হয়েছে, এবং টোটাল প্রোগ্রামটার দিক নির্দেশনা স্যার দিয়েছেন। তো স্যারের প্রতি ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ স্যারের নেতৃত্বে এই ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় আরো অনেক দূর এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। স্যারকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক এবং ভালো কাজের তৌফিক দান করুক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, যে আজকের আমাদের সেমিনার, অনলাইন সেমিনার যেটি অনুষ্ঠিত হচ্ছে, এটি ঈদুল আজহা, হজ এবং কুরবানি এই শিরোনামের উপরে মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এটি আয়োজন করেছে। এবং এই আয়োজনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আব্দুল সবুর খান স্যার সভাপতিত্ব করেছেন। আমরা একটা পর্ব এখন শেষ করেছি। আমাদের সাথে ছিলেন আরাবিক ইসলামিক ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার।
আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, এবং আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হুসাইন, রেজিস্ট্রার মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং আমাদের সাথে আছেন অনেক উস্তাজদের উস্তাজ, এবং আমরা বলবো যে প্রথিতযশা ইসলামী ব্যক্তিত্ব এবং গ্রহণযোগ্য, আমি বলবো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ASM ইয়াহিয়া রহমান, ইসলামিক ইউনিভার্সিটির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফরমার ডিন ফ্যাকাল্টি অফ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের, এবং উনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দীর্ঘদিন সিন্ডিকেট সদস্য ছিলেন। স্যারের অনেক কন্ট্রিবিউশন আছে, আল্লাহ তাআলা সেসব কন্ট্রিবিউশনে যারা দান করুক। আমরা এখন আমাদের পরবর্তী পর্ব যেটা এবং সবচেয়ে আকর্ষণীয় পর্ব আমরা সেখানে আমরা যাব। আমি স্যারের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা টাইমটা একটু মেনটেন করতে না পারার কারণে দেরি হয়েছে। ফলে আমাদের অল্প কিছু প্রশ্নের আমরা জবাব নেওয়ার সুযোগ পাবো হয়তো। আমরা দেখি স্যারও শারীরিকভাবে খুব বেশি সুস্থ না। আমরা স্যারের জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন স্যারের সুস্থতার জন্য, হায়াতুত তাইয়্যিবার জন্য। প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার অনেক মানে প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের সাথে আছেন। তো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। আমরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগেই আমরা আপনাদেরকে বলে রাখছি যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, এবং আপনাদের যদি আরো কোনো বিষয় থাকে, যদি আমাদের এই প্রশ্নের সাথে মিলে না যায়, নতুন কোনো প্রশ্ন হয়, তাহলে আমরা সেগুলোকে অ্যাটেন্ড করবো, আর মিলে গেলে আমরা শুধু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্যার, প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা এখন আমাদের পর্বে চলে যাচ্ছি। আপনারা যে কেউ আমাদের কোশ্চেন এবং আনসার সেশন এখানে ওপেন করা আছে, আপনারা যে কেউ চাইলে ওখানে প্রশ্ন করতে পারবেন, এবং আমরা সেসব প্রশ্নের উত্তর নিব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া রহমান স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ। তো সবার সহযোগিতা প্রত্যাশা কামনা করছি। এবং এই পর্বটা যেহেতু আমাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব, আমার বিশ্বাস যে এখান থেকে আমরা সরাসরি আমাদের জিজ্ঞাসাগুলোকে আমরা এখান থেকে নিতে পারবো। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি। স্যার, অনেক প্রশ্ন আছে, আমাদের অনেকেই জানতে চেয়েছেন খুব প্রাথমিকভাবেই, যে কুরবানি শব্দের অর্থ কি, বা কুরবানির বিধান কি, বা কুরবানি কার উপরে ওয়াজিব। যদি সংক্ষেপে এটা দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা অন্যান্য রিলিভেন্ট কোশ্চেন গুলোতে আমরা আসবো স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরবানি শব্দটা কোরবান থেকে, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য অর্থে এই শব্দটি ব্যবহার হয়েছে। কোরবানির উৎপত্তি তো ব্যাপক আলোচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর কোরবানি এটা ওয়াজিব, কোরবানি ওয়াজিব। কোরবানি শরিয়াতের বিধান সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। যে সচ্ছলতা রাখে আর কোরবানি করে না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে আসে না। ইবনে মাজার হাদিস। অতএব কোরবানির গুরুত্ব অত্যাধিক। মুসলমান হিসাবে কোরবানির গুরুত্ব কোনো ক্রমেই খাটো করে দেখা যাবে না। যারা সচ্ছল, যারা সাহেবে নেশাব, তাদের জন্য কোরবানি। কোরবানি যারা সাহেবে নেশাব বলতে সারা বছর যারা সাহেবে নেশাব যাকাত, আর কোরবানির জন্য সারা বছর না, শুধু 10, 11, 12 এই জিলহজ মাসের এই 3 দিন যারা সচ্ছল, এই 3 দিন যারা সাহেবে নেশাব, এই 3 দিন যারা এই সম পরিমাণের সম্পদের অধিকারী, তাদের উপরে কোরবানি ওয়াজিব, শুধুমাত্র তাদের উপরে, আগেও না পরেও না। মোটে টাকা পয়সা নেই, হঠাৎ টাকা পয়সা এসে গেল, 10 তারিখ হোক, 20, 12, 11 তারিখ হোক, 20, 12 তারিখ হোক, তখন কোরবানি ওয়াজিব, তখন কোরবানি আদায় করতে হবে। স্যার, অনেক চমৎকার বলেছেন, কিন্তু এই প্রসঙ্গে আমাদের একজন বোন রোমানা জামান, উনি জানতে চেয়েছেন যে মহিলাদের উপরে বা নারীদের উপরে কুরবানি ফরজ হবে কিনা। কোরবানি, কোরবানি তো কোরবানি, সচ্ছল সাহেবের নিসাবদের উপরে কোরবানি, নারী হোক বা পুরুষ হোক, পুরুষ নর নারী সবার জন্য কোরবানি। সাহেবের নিসাব যেই হবে তার উপরে কোরবানি ওয়াজিব।
স্যার তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি কেউ তার ব্যক্তিগতভাবে এই সম্পত্তির অধিকারী হয়, সেই পরিমাণ সম্পত্তি, যে পরিমাণ সম্পত্তি থাকলে তার জাকাত ফরজ হয়ে যেত, ওই হ্যাঁ, পরিমাণ সম্পত্তি যদি ঈদের এই 3 দিন যদি তার কাছে থাকে, তাহলে সে নারী হোক বা পুরুষ হোক সবার জন্য এই কোরবানিটা কোরবানি ওয়াজিব। ওয়াজিব, কোরবানি জি ওয়াজিব। স্যার, স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে খুব সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি স্যার, যেমন আমাদের আলোচনায় আমরা দেখলাম যে হজের সময় হাজিগণ তো হজ জি, করেন, তো জি, হজে তো ওখানে কুরবানি দেন, তো ওখানে জি। কুরবানি দেওয়ার পাশাপাশি ওই হাজির পক্ষ থেকে আবার দেশে কোনো কুরবানি করার প্রয়োজন বা জরুরত কিনা? হজ 3 প্রকার: হজ ইফরাদ, হজ কিরান, হজ তামাত্তু। এই 3 প্রকারের মধ্যে এক প্রকারের উপরে কোরবানি ওয়াজিব নয়, হজ ইফরাদ। আর হজ কিরান এবং হজ তামাত্তু এই দুটোর মধ্যে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হলে হারামাইনের মধ্যে কোরবানি করলে দেশে আর কোরবানি করা জরুরি নয়, ওয়াজিব নয়, ওয়াজিব আদায় হয়ে গেছে। জি, এবং সেক্ষেত্রে স্যার আমাদের বাংলাদেশের মানুষরা তো তামাত্তু হজ করে থাকেন, সুতরাং বাংলাদেশের জন্য আর কোরবানি করার, দেশে কোনো কোরবানি করার দরকার নেই, এটি দরকার তো নেই। সাব্যস্ত। জি স্যার, অনেক অনেক সুন্দর বলেছেন স্যার। আরেকটা বিষয় স্যার, এখন খুব রিসেন্টলি আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, যে কুরবানির সাথে হজের কোনো সম্পর্ক নেই, বা হজের সময়ে যে কুরবানি দিতে হবে এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কোনো কারণে হজের দিনগুলোর মধ্যেই কোরবানির বিধান চলে আসছে, এই জন্য এই কোরবানিটা করা লাগে। ব্যাপারটা যদি একটু স্যার আমাদের জন্য ক্লিয়ার করতেন। না, কোরবানি তো হজের সাথে সম্পৃক্ত, হজ জি থেকে স্যার। বাইরে যাওয়া যাবে না। যেহেতু হজ 3 প্রকারের 2 প্রকার তো এর সাথে জড়িত। হজ পূর্ণ হওয়ার জন্য হজের মধ্যে যে সকল ওয়াজিব আছে তার মধ্যে কোরবানি ওয়াজিব। তামাত্তু এবং আপনার কেরান, এখানে তো কোরবানি ওয়াজিব, অতএব হজ পূর্ণ হওয়ার জন্য কোরবানি করতেই হবে। হজ পূর্ণ হওয়ার জন্য কোরবানি করতেই হবে, অতএব হজের সাথে কোরবানির গভীর সম্পর্ক আছে। স্যার একটা হলো যে যারা হাজি তারা কোরবানি দিচ্ছেন, আর একটা হলো আমরা যারা দেশে আছি হজ করছি না এবছর, জি, অথবা সাহেবে নেশাব হিসাবে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তো এখন এই সময়টা করা আমাদের জন্য কতটা জরুরি বা কেন করতে হবে স্যার? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে এই কয়দিন কোরবানির জন্য নির্ধারিত, আল্লাহর নৈকট্য লাভের বিশেষ ইবাদত, এবং সে সময় বেঁধে দেওয়া আছে। অতএব হজের সময় হোক, হজের হারামাইনে হোক, অথবা বাড়িতে হোক, গ্রামে হোক, যেখানেই থাকি না কেন, কোরবানি এই নির্ধারিত সময়ের মধ্যে হলে কোরবানি, অন্য সময় তো কোরবানি নেই। জি, অন্য সময় কোরবানি বলতে স্যার আমরা অনেক সময় মানত করি বা আল্লাহর নামে যেগুলো করি সেগুলো এই কোরবানি হিসেবে সাব্যস্ত হবে না, এটি তো স্যার। না, হবে না। মান্নত করলে তো সব গোশত গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। বন্টন করতে হবে, এই বিধানের সাথে ওই বিধান এক না। স্যার হ্যাঁ, হ্যাঁ। আপনাকে খুব ধন্যবাদ। স্যার আরেকজন আমাদের হাসিব আহমদ নামে একজন জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে, তবে গোশত সম্পূর্ণ বিলেই দিতে হবে গরিবদের মাঝে। ও, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি যদিও মৃত ব্যক্তির পক্ষ থেকে আমিও আদায় করি, তাহলে পুরোটাই এটা মানে বন্টন করে দিতে হবে গরিবদের মাঝে। স্যার এখানে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি স্যার, যে অনেকেই আমরা বলে থাকি যে এই যে কুরবানি, এবং সম্প্রতিকালে খুব আলোচনা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যে কুরবানির গোশত যে 3 ভাগে ভাগ করি এরকম কোনো বিধান নাকি নেই। স্যার এ ব্যাপারে আসলে ফিকহি মাসালাটা কি হবে স্যার? এটা তো শরিয়তের বিধান তো, অতএব ডক্টর মাহফুজ রহমান এমনি আলোচনা করেছেন জি 3 ভাগের ভাগ করা। বলা ওলামায়ে কেরাম ইজমা, এটা এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব বলা হয়েছে। এইভাবে জি করলে নিজে 1 ভাগ রাখবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবে, আর 1 ভাগ গরিব মিসকিনদের বন্টন করবে। এটা হলো মুস্তাহাব। কেউ যদি এটা না করে তাহলে গুনাহ হবে না। জি সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এটা বড় সহায়ক। জি, কিন্তু সেক্ষেত্রে স্যার যদি সমাজ এরকম হয়, মানে আমরা মুস্তাহাব হিসেবে ধরলাম, এবং দেখা গেল যে আমরা বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, যেখানে একটা উন্নয়নশীল দেশ আমরা বলি, তো সেখানে অনেক দরিদ্র মানুষ আমাদের সমাজে বসবাস করে, তো দেখা গেলো আমরা এই 3 ভাগে বন্টন করলাম না বা গরিবদের হক আমরা দিলাম না,
তখন কতটা অমানবিক হয়ে যাবে ঈদের দিন যে আমরা অনেক গোশত প্রিজার্ভ করছি বা খাচ্ছি, আর আমার পাশের প্রতিবেশীরা খাচ্ছে না বা আমার আত্মীয় স্বজনরা খাচ্ছে না। এটা সৌজন্যতার দিক থেকেও বোধহয় খুব বেশি সামাজিক অনুমোদিত নয়। সম্পর্ক বৃদ্ধির জন্য প্রতিবন্ধক। আমার গ্রামের দীর্ঘদিন যাবৎ দেখি ওই গোশত সব এক জায়গায় কোরবানি করে ওই 3 ভাগের 1 ভাগ সব জমা করে লিস্ট করে এলাকায় যারা যারা কোরবানি করেনি গরিব ওদের মধ্যে এক বন্টন করে করে একদম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এখনো। অতএব কোরবানি করে গোশত গরিবদের না দেওয়াটা অমানবিক, এটা সত্য কথা। জি স্যার। শরিয়াতের বিধান একরকম আছে, কিছু সুতরাং সুযোগ আছে। জি স্যার, সেই জন্য আমাদের উত্তমতার জন্য পরিপ্রেক্ষিত অনুযায়ী আমাদের যদি এরকম কোনো কমিউনিটি হয়, যেমন আমরা অনেক কমিউনিটির কথা আমরা জানি স্যার, যেমন সিঙ্গাপুরের কথাই যদি ধরি, যাদের জিডিপি প্রায় $52,000, তো তাদের গরিব মানুষরাও অনেক ধনী। তো সেই ক্ষেত্রে তাদের যদি সমাজে এরকম গরিব মানুষের দেওয়ার প্রয়োজন না থাকে, তাহলে এই ভাগ বন্টন না করে নিজেরা আত্মীয় স্বজনকে ডেকে বা অন্যদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে। কিন্তু যে সমাজে গরিব মানুষ আছে তাদের জন্য এটি বেশি উত্তম হবে যে এটি এভাবে বন্টন করে দেওয়া, কম বেশি করে অবশ্যই বা অবশ্যই অবশ্যই জি অবশ্যই। স্যার। আরেকটা প্রশ্ন আসছে, যেহেতু আমরা একটা মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করি, আমাদের অনেক প্রতিবেশী আছে যারা হিন্দু, অভাবী অথবা হয়তো সচ্ছল, তারা কুরবানি দিচ্ছে না। তো আমরা এই কুরবানির সময় কি আমাদের এই হিন্দু প্রতিবেশীদেরকে কি বা শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা কুরবানি গোশত দিতে পারবো কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অমুসলিমদের কোরবানি গোশত দেওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার, এটা চমৎকার বিষয়। এটা কিন্তু অনেকেই স্যার অত্যন্ত রেস্ট্রিক্টেড মনে করে বা মনে করে যে তাদেরকে আমাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করাটা বোধহয় খুব বেশি অন্যায় বলে মনে করেন। তো এটি আমাদের আসলে আমাদের যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা সম্প্রীতির সাথে সহ অবস্থান সমাজে এটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এটি একটা সুযোগ আছে যে আমাদের প্রতিবেশীরা যারা যারা নন মুসলিম আমরা বলবো, তাদেরকে আমরা বোধহয় এই থেকেও আমরা এটা দিতে পারি এবং তার মধ্য দিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে। স্যার আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আমরা কুরবানি অনেক সময় বিভিন্ন প্রয়োজনে হতে পারে, যে রাতে যদি আমরা কুরবানি দিতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? রাতে কোরবানি করার দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু জি পর্যাপ্ত আলো থাকলে মকরুহ বলা হয়েছে, যেহেতু রাতের বেলায় আলো কম থাকে, অতএব কোরবানি করার সময় কোনো শিরা ইত্যাদি কাটতে বাদ পড়ে যায় কিনা, পর্যাপ্ত আলো থাকলে কোনো অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকজন ছাত্র ইমতিয়াজ আহমেদ, উনি জানতে চেয়েছেন যে একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা, কারণ দুটি তো ভিন্ন ভিন্ন বিধান, ভিন্ন ভিন্ন হুকুম, সেক্ষেত্রে একসাথে করা যাবে কিনা স্যার? আমাদের শরিয়াতে একসাথে কোরবানি করা যাবে। 7টা নামে 7টা 7 জনের পক্ষ থেকে কোরবানি হোক বা আকিকা হোক, একত্রে দেওয়া যাবে। স্যার এখানে তো অনেকেই খুব আমাদের খুব পরিচিত প্রসিদ্ধ ওলামা যারা, তারা তো এখানে এটা না করার ব্যাপারে এবং করা যাবেই না বলে মতামত দিচ্ছেন। তো সেক্ষেত্রে কি আমরা এইভাবে দৃঢ়ভাবে কোনো কোরআন এবং হাদিস থেকে কোনো মতামত নস পাই দিচ্ছেন কিনা? মতামত দিচ্ছেন ঠিকই, কিন্তু হানাফি মাযহাবের হিসাব অনুযায়ী কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। অসুবিধা নেই, দেওয়া যাবে। স্যার আরেকটা ব্যাপার হলো যে একই ব্যক্তি কি একাধিক কুরবানি দিতে পারবেন তার নিজের নামে, অন্য মৃত ব্যক্তি বা অন্য কারোর নামে না, যদি নিজের নামে দিতে চাই এটা দিতে পারবেন কিনা? কোরবানি তো ওয়াজিব, অতএব নিজের নামে একটা ওয়াজিব কোরবানি আদায় হলো, আর বাকিগুলো সব নকল হিসেবে হলো, কোনো অসুবিধা নেই। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুটি কুরবানি করতেন, একটা নিজের এবং একটা উম্মতের জন্য। স্যার এই 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 তথ্যটা কতটুকু একবার সত্য কথা। জি স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার অত্যন্ত সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য। আশা করি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা বিষয়গুলোকে জানতে পারছেন, এবং এই ভিডিওটি আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকবে, আমাদের ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পেজটে তো থাকবে। সুতরাং সেখানে এই প্রশ্নগুলো আমরা লিখে দিব, এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান তাহলে সেখান থেকে আপনারা জানতে পারবেন। স্যার আরেকটা বিষয় এখানে আমাদের একজন জানতে চেয়েছেন, যে যদি কুরবানির পশু আমরা এখন দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা নার্সিং করছি গরুগুলোকে, সেসব গরু একটা পরিবেশ পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় মারা যাচ্ছে। তো আমি একটা গরুর কুরবানির পশু ক্রয় করার পরে যদি এই পশুটি মারা যায়, তাহলে কি আমার উপরে আরেকটা কুরবানি করা যা জরুরি কিনা বা আমার বিধানটা কি হবে স্যার? সচ্ছল থাকলে, সময় থাকলে আরেকটা কোরবানি করা উত্তম।
উত্তম স্যার। এই ব্যাপারে আমরা একটা ফিকি মাসালায় পড়েছিলাম যে যদি কোরবানির এই পশু যদি হারিয়েও যায় তাহলে এটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে, সচ্ছলতা থাকলে আরেকটা দিতে হবে। এই বিধান হ্যাঁ, কি একই রকম হবে কিনা স্যার? একই রকম একই রকম। একই রকম বিধান হবে। স্যার অনেক সুন্দর বলেছেন। স্যার আরেকটা বিষয়, একটা কনফিউশন স্যার আমাদের দেশে খুব বেশি চলছে, সেটি হচ্ছে যে আমরা যে খাসি কুরবানি দিই, জি, এই খাসি কুরবানি আমার কিছু কিছু লোকজন দেখলাম খুব আলোচনা করছে, যারা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার এবং তাদের অনেক সংখ্যক লোকজন ফলো করে সোশ্যাল মিডিয়াতে। তো তারা বলছেন যে খাসি কুরবানি করা যাবে না, বিশেষ করে যারা অনেক বুদ্ধিজীবীরা আছেন, যারা ইসলামিক জ্ঞান অতটা বেশি নয়, তারা লজিক তুলে ধরছেন যে এটা তো প্রকৃতির বিধানের বাইরে যাওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং এই খাসিগুলোকে কুরবানি দেওয়া যাবে কিনা স্যার এটা? তো পরিষ্কার কথা আছে। এ, ছাগল তো দুই প্রকার, হ্যাঁ, জি খাসি আর মাদি। হ্যাঁ, এর হাদিসে এর কোনো আলাদা পার্থক্য করা হয়নি। হ্যাঁ, দুম্বা, খাসি, ছাগল, দুম্বা, যে কোনো দিয়ে কোরবানি করা যাবে। এখন খাসি বলতে আলাদা করা এরকম কোনো সুযোগ নেই। জি। আর স্যার এখানে আরেকটা যৌক্তিকতা আছে, যেটি হলো যে খাসির গোশত খাওয়া হালাল। তো হালাল যেহেতু, সেটি প্রাণীটাও হালাল, আর হালাল প্রাণী দিয়ে কুরবানি করতে তো কোনো বাধা নেই। সুতরাং জি, যারা এই ধরনের প্রশ্ন কথা তো করতেছেন যে এটাই যে কথা। প্রশ্ন যারা করতেছেন যে প্রকৃতির বিধানের বাইরে আমরা একটা রূপ দিয়ে খাসিকে তার যে প্রাকৃতিক যে রূপ সেটা পরিবর্তন করছি বিধায় এটা দিয়ে কুরবানি করা যাবে না, এই কথাটি সত্য নয়। আমরা খাসি দিয়ে কুরবানি করতে পারবো এবং আমরা আমাদের যে গরুগুলো আছে, এড়ে গরু আমরা যেটাকে বলি, সেটা দিয়েও কিন্তু আমরা ষাঁড় দিয়েও আমরা কুরবানি করতে পারবো। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় রাখার কোনো সুযোগ নেই। স্যার আরেকটা বিষয় আমাদের এখানে আসছে, সেটি হচ্ছে যে আমরা যে কুরবানির গরুর গোশত যেটা আছে, বা হম, কোরবানির যে গোশত, এই গোশত কি স্যার আমরা বিক্রি করতে পারবো? না, মানে বিক্রি কোরবানির দাতা করা, বিক্রি করতে পারবেন না? বিক্রি করা পারবেন না। হারাম। বিক্রি করা হারাম, মাশাআল্লাহ, এটা বিক্রি করা যাবে না। আর আরেকটা ব্যাপার হলো স্যার, এই যে কুরবানি করার সময় আমরা অনেক সময় অনেকে সহযোগিতা গ্রহণ করি এটা টোটাল জবাই করা বা এটা প্রসেস করার জন্য। তো যাদের সহযোগিতা নেই তাদের মজুরি হিসাবে আমরা এই কুরবানি থেকে গোশত দিতে পারবো কিনা স্যার? এটা খুব কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। যারা শ্রমিক কাজ করবে এদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং আগেই নির্ধারণ করে নিতে হবে। বাকি যদি পরে গোশত দেওয়া হয়, সবসময় গোশত দেওয়া হয় তাদেরকে, কিন্তু শর্ত করে নিতে হবে যে গোশতর বাধ্যবাধকতা নেই, তোমাদের পারিশ্রমিক হিসাবে কত চাও সেই হিসাবে নির্ধারণ করে নিতে হবে। পারিশ্রমিক দিলে ঠিক হবে না, নিষেধ। জি। এরপরে যদি সে মুস্তাহেক হয় এই গরুর গোশত নেওয়ার ক্ষেত্রে, খালি তো যে গরিব সেটা হিসাবে পাবেই পাবে, পাবে পাবে সেটা স্যার। জি, আত্মীয় হিসাবে পাবে। জাযাকুমুল্লাহ খাইর। স্যার এখানে আরেকটা প্রশ্ন আমাদের এখানে এসেছে এরকম, যে আমার উপরে কুরবানি ফরজ হয়ে গেল এবং আমি জি, কুরবানি না দিয়ে এই কুরবানির অর্থটা যদি দান করে দিই, বিশেষ করে আমরা কোভিড-19 জায়েজ হবে না, প্যান্ডামিকের সময় এই জায়েজ হবে প্রশ্নটা, না, জায়েজ হবে না। অর্থাৎ শরীয়তের বিধানের ক্ষেত্রে যে বিধানটা যেভাবে আসছে সেটা সেভাবেই পালন করতে হবে। জি, একটার জি, জি। বিপরীতে বা একটার পরিবর্তে আরেকটা বিধান পালন করলে সেই বিধান কিন্তু আমাদের আদায় হবে না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা কথা স্যার আমি এখানে অ্যাড করতে চাই, যে আমাদের শারে বা বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিধানের একটা মাকাসেদ আছে। সুতরাং সেই বিধানটা পালন না করলে ওই উদ্দেশ্য উদ্দেশ্য অর্জন করাটা কঠিন হবে। সুতরাং এরকম কিছু মনে করা যাবে না যে ঠিক আছে আমার উপরে কোরবানি ওয়াজিব হলো, আমি আহ, কুরবানির যে টাকা তার চেয়ে বেশি পরিমাণ টাকা মানুষকে দান করে দিলাম, এটা করা যাবে না। এটা বরং জাকাত বা সাদাকা হিসেবে দেওয়া যাবে। কারণ হুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম সূরা জারিয়াতের ভিতরে জি, আল্লাহ সুবহানাহু জি, ওয়া তাআলা বলে দিয়েছেন এই হক আছে, সেই হক আপনাকে দিতে হবে। এবং যারা জি, কুরবানি দেন তারা ধনী মানুষ, সুতরাং তারা দানও করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় স্যার, এখানে আমাদের দেশে খুব বেশি ট্রেন্ড এখন, যে দামি গরু কেনা, 1 কোটি টাকা দামি গরু কিনছে, বা আরো বেশি টাকা দামে গরু কিনছে। এই ব্যাপারটা স্যার কি আসলে কুরবানির সাথে এটা যায় কিনা আসলে স্পিরিচুয়াল দিক থেকে? এই তো সম্ভব না। কিনতেই পারে, কোরবানি করতেই পারে, সচ্ছল থাকলে। এতে তো নিষেধ করার কিছু নেই, তো নিষেধ করার কিছু নেই। নিষেধ করার কিছু নেই না, তাহলে এটা কেনা যাবে। কিন্তু এটি যেন মনের ভিতরে না হয় যে আমি ছোট কোরবানি দিলে আমি একটু ছোট হয়ে যাব, বড় কোরবানি না দিলে আমার এই একটু মনের মান অবস্থা, সম্মান যাবে। এটাই তো মনের অবস্থা। জি। কোরবানির মূল উদ্দেশ্য তো আসলে আল্লাহর রব হয়,
আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। লোকে কি বলে, হ্যাঁ এই রিয়া, এই জন্য তো এটা রিয়া হারাম, রিয়া শিরক, রিয়া গুনাহ। লোক জি। দেখানোর জন্যই তো এটা করলে হবে না। আর আরেকটা বিষয় বোধহয় স্যার এখানে স্মরণ আমাদের খেয়াল রাখা দরকার যে কুরবানি করার জন্য আমাদের বেশি প্রেশার নেওয়াটাও ঠিক হবে না, যে আমার সামর্থ্য নেই কিন্তু আমি অনেক টাকা দিয়ে কুরবানি করব বা আমি ঋণ করে কুরবানি করব, এই ব্যাপারগুলো কি করা যাবে স্যার? এটা জায়েজ নেই। স্যার আমাদের আরেকজন মোহাম্মদ আশিকুর রহমান, আমাদের ছাত্র, উনি জানতে চেয়েছেন যে কুরবানির পশু জবাই করার পর জবাইকৃত অস্ত্রের মাথা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পশুকে যে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়, সায়েন্টিফিক মত অনুযায়ী অনেক সময় পশু হার্ট অ্যাটাক করে মারা যায়। এক্ষেত্রে শরীয়তের মাসালা কি হবে? পশুর মাংস খাওয়া যাবে কি? এটা তো পরিষ্কার নিষেধ আছে, হাদিস শরীফে নিষেধ আছে যে জবাই করার পরে রক্ত প্রবাহিত হওয়ার সময় দাও, সুযোগ দাও। এই জন্য কসাইরা সাথে সাথে ওই চামড়া ছেলার চেষ্টা করে যে তাদের চামড়া খুব সহজে ছেড়ে দেয়, কিন্তু ওই অস্ত্র দিয়ে গুঁতো দেওয়া এটা নিষেধ, এটা কষ্ট বরং পাবে। বরং একটু অপেক্ষা করাটাই সবচেয়ে বেটার হবে, একটু সবচেয়ে ধৈর্য ভালো। নিয়ে অপেক্ষা করেই এটা ভালো জি হবে। জি 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 অসংখ্য জি। ধন্যবাদ স্যার। আমাদের সাইদ নামে আরেকজন ভাই জানতে চেয়েছেন যে একাধিক ব্যক্তি এক পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে একজনের নিয়তে যদি সমস্যা থাকে বা হারাম আয় হয়, তাহলে বাকিদের কুরবানি সহি হবে কি? না, কারোর কোরবানি চাই হবে না। সো এই জায়গাটা স্যার আমিও সবসময় বলি স্যার, যে আমরা যখন সাত ভাগিতে বা একাধিক ভাগিতে, কারণ সাত না হয়েও তিন পাঁচও হতে পারে, এরকম ভাগিতে কুরবানি দেওয়ার সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একটা রিস্কের মধ্যে চলে যাচ্ছেন, যে আপনার অন্যান্য ভাগিদারদের আয় বৈধ কিনা, হালাল কিনা, তাদের নিয়ত সহি আছে কিনা, এই ব্যাপারটা কিন্তু মানে এসে যায়। সুতরাং হ্যাঁ, হালাল কিনা, আয় হালাল কিনা, এবং নিয়ত, গোশত খাওয়া উদ্দেশ্য হলে একবার সব বরবাদ হয়ে যাবে। একজনের নিয়তের মধ্যে বরবাদ থাকলে সমস্ত সবার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার আমার মনে হয় সবচেয়ে সতর্কতার দিক থেকে সবচেয়ে বোধহয় ভালো পন্থা যদি এককভাবে কোরবানি দেওয়া যায়। জি 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 জি। জি স্যার, অনেক ভালো বলেছেন স্যার। আমাদের আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মুসাফিরের কুরবানির হুকুম কি, মানে এক ব্যক্তি মনে করেন যে মুসাফির অবস্থায় মুসাফিরের আছে, কোরবানি ওয়াজিব না। অজীব না, না, তার প্রতি তার সন্তান সন্ততি বা তার যদি কোনো আত্মীয় স্বজন বাসায় গ্রামে থাকে এবং তার সচ্ছলতা থাকে, সে যদি ওখান থেকে অ্যারেঞ্জ করতে পারে, তাহলেও কি তার উপরে অজীব হবে না? করতে পারলে তো ভালো কথা। মুসাফির উপরে ওয়াজিব না। অজীব না। সচ্ছল মুসাফির, থাকলে তার বাড়িতে কোরবানি হতে পারে। জি জি জি, জি এটা এটা একটা স্যার একটা ব্যাপারে স্যার আমাদের প্রশ্ন আসছে এরকম যে স্বামী তার স্ত্রী নামে যদি কুরবানি দিতে চায়, অথবা জি, স্বামী সচ্ছল না, স্ত্রী কুরবানি দিচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা স্যার? কোনো সমস্যা নেই। যিনি যিনি সমর্থবান হবে তিনি দিবেন। যিনি সামর্থ্যবান হবেন তার পক্ষ থেকে কোরবানি হবে। জি জি জি, তারপরে স্যার আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে এরকম যে আমরা একাধিক ভাগের ক্ষেত্রে, ভাগিদারিদের ক্ষেত্রে, যদি কেউ কম টাকা দেয় কেউ বেশি টাকা দেয়, মনে করেন যে আমরা 4 ভাই 5 ভাই বোন 6 ভাই বোন, তো 6 ভাই বোন বাবা মা আছে, 7 জন ধরে নিলাম, তো একজন হয়তো 50,000 টাকা দিল, একজন 10,000 টাকা দিল, একজন 20,000 টাকা দিল, এভাবে 1.5 লাখ টাকা হলো এবং আমরা 7 জন মিলে 7 জনের নামে কুরবানি দিলাম, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা স্যার? না, ওরকম ভগ্নাংশ আকারে হবে না। হবে না? ভগ্নাংশ আকারে হবে না। সেক্ষেত্রে স্যার আমি মনে করি, যার পয়সা বেশি আছে সে যদি দিয়ে দেয়, আমার পক্ষ থেকে তোমার আর 10,000 দিয়ে দিলাম, সমান ভাগ হবে, এখানে ভগ্নাংশ চলবে না। আচ্ছা আচ্ছা, আহ, তো সেক্ষেত্রে আমার মনে সেক্ষেত্রে মানে ভগ্নাংশ সবচেয়ে চলবে না, ক্রয়ের সময় ভগ্নাংশ চলবে না, গোশত বন্টনের সময় ভগ্নাংশ চলবে না। চলবে না, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উত্তম হয় যে আমার কোনো ভাই যদি কম টাকা দিতে পারে, তাকে টাকাটা আমি দিয়ে দিলাম আগে, সে টাকার মালিকানা হলো, এবং এই হ্যাঁ হ্যাঁ কুরবানির হ্যাঁ, ক্ষেত্রে কুরবানির এটাই ক্ষেত্রে উত্তম। প্রপোর্শনালি সবাই সমান অংশগ্রহণ করলো স্যার। এটাই সবচেয়ে উত্তম। এটাই সবচেয়ে উত্তম হবে। তো স্যার আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম। আরেকটা বিষয় স্যার আমাদের আসছে যে অনেক সময় নাবালক যারা ধনী মানুষ কিন্তু সে বালেগ হয় নাই, বা তার উপরে কুরবানির বিধান কি হবে স্যার? নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব না, তবে যদি সচ্ছল হয় আর তার ফ্যামিলির পক্ষ থেকে তার অভিভাবকরা যদি কোরবানি করে দেয়, দিতে পারে।
কিন্তু তারপরে ওয়াজিব না, তারপরে ওয়াজিব না। অজীব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 3 ব্যক্তির কাছ থেকে কলম তুলে নিয়েছেন, তার মধ্যে সবই একটা ছোট বাচ্চা শিশু যারা তাদের উপরে। স্যার অনেক চমৎকার, আমরা অনেকগুলো প্রশ্নের আলোচনা করেছি, আলোচনা এসছে এবং অনেক প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর জানতে পারলাম। আমার মনে হয়, আমরা আশা করি যে বর্তমান সমসাময়িকে যেসব প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে বা তৈরি হচ্ছিল, আজকের এই প্রশ্ন উত্তর পর্বে জানার পর থেকে আমাদের অনেক সংশয় দূর হবে এবং আপনারা আমাদের উপর আস্থা রেখে এই বিষয়গুলোর উপরে আমল করলে আমাদের বিশ্বাস যে তাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। আর তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের নিয়তটা ঠিক আছে কিনা। যদি নিয়ত ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করে নেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, কষ্ট করে আপনার শরীর অসুস্থতার মধ্য দিয়ে আছেন। আমরা মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে স্যার আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি স্যার। আপনার আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুক এবং আপনার থেকে আমরা সহ জাতিরা যেন আরো বেশি ইলমে উপকার লাভ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক এবং আরো বেশি কন্ট্রিবিউশন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত শ্রোতা দর্শক, আপনারাও অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের কলিগসরা এবং বাইরে থেকে যারা জয়েন করেছেন। আজকে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক এবং এই আলোচনা থেকে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক এবং ভালো আমলগুলো, ভালো ইলম গুলো নিয়ে যেন আমরা আমলে পরিণত করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যারা আজকে শুনছি, আমরা যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই প্রোগ্রামটি শেয়ার করেছি, তারা তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ করেই ফেলেছি। এরপরও যারা করতে পারিনি এখনো, তারাও আমরা চেষ্টা করব যে এই প্রোগ্রামটিকে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে ভবিষ্যতে এটা প্রিজার্ভ করা থাকবে মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফেসবুক পেজে, এটি আমাদের প্রিজার্ভ করা থাকবে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারবে, ভবিষ্যতের শ্রোতা দর্শকরাও এখান থেকে এখান থেকেই জ্ঞান, তথ্য তারা সংগ্রহ করতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের এই সকল কাজগুলোকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন আজকের এই প্রোগ্রামের আমাদের অভিভাবক, মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর খান স্যার। আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যার, রেজিস্ট্রার মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার, অ্যারাবিক ইসলামিক ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, এবং আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার সহ আমাদের কলিগস এবং ছাত্রছাত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সভাপতির অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। একটু বেশি সময় নেওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, বাস্তবতার কারণে আমাদেরকে নিতে হয়েছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে সকল ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলা আমাদের এই কুরবানির যথাযথ হক পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম টিচার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুস্তাফিজ ভাই ঈদ আছেন? মোবারক টিচার। আসসালামু আলাইকুম। ওয়া জি, আলাইকুম আসসালাম। মুস্তাফিজ ভাই আছেন? যদি মুস্তাফিজ ভাই থাকেন জি তাহলে আমরা স্যার, আছি। লাইভটা অফ করে দিই, ফেসবুক লাইভটা অফ করে দিই। আমি আপনাকে অফ করে দিচ্ছি। মুস্তাফিজ ভাই কই, কথা বলেন। মুস্তাফিজ ভাই একটু কথা বলেন। আমি মনে হয় এখান থেকে ক্লোজ করলে এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো জি সবাইকে স্যার, ধন্যবাদ। আপনার ক্লোজ করলেই বন্ধ হয়ে যাবে স্যার। জি জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের এশা সার্ভিস স্যার, ডক্টর মাদুর উলামি রাব্বানি, আমাদের কামরুজ্জামান খিজিরি স্যার, আমাদের মুস্তাফিজ ভাই খুবই কষ্ট করেছেন, আইটি সাপোর্ট দিয়েছেন। যারা যারা সবাই, আমি নাম বলতে পারছি না, ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম জাযা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।